আমি এই কমিক বই পক্ষপাতের নায়ক। লেখিকা জিজি আমাকে দিয়েছেন একটি সুন্দর শক্তিশালী দুঃখজনক পটভূমি, শেষ পর্যন্ত আমার ইচ্ছাশক্তি আর দক্ষতায় অতীত কাটিয়ে উঠে সত্যিকারের শক্তিশালী হয়ে উঠেছি। কিন্তু জানি না কেন হঠাৎ একদিন জিজি আঁকা বন্ধ করে দিল, আমাকে ফেলে দিল এই করুণ চক্রে। পুরো 2 বছর ধরে দিনের পর দিন আমি নির্যাতিত হচ্ছি। তোমার কান খারাপ হয়ে গেছে নাকি? চলে যাও। বাবা, আমি প্রতিবাদ করার শক্তিও হারিয়ে ফেলেছি। আমি কি এইভাবে নির্যাতিত হতে থাকব? না, আমি এখান থেকে বের হব। আমি জিজিকে খুঁজে বের করব। আমি জিজ্ঞাসা করব, কেন তুমি আমাকে ফেলে গেলে? কেন আমাকে একটি পূর্ণ জীবন দিলে না জিজি? আমি তোমাকে খুঁজে বের করব, তোমাকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াব। জিজি, কে কথা বলছে? আমি কোথায় আছি? তুমি কে? জিজি, তুমি আমাকে ফেলে রেখে গেছো এই কয় বছর। নিশ্চয় প্রেমে ব্যস্ত ছিলে ওই আবর্জনার জন্য। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। দয়া করে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? আমি এই জীবনে কখনোই তোমাকে ছাড়ব না। আহ! উইভিম্যানিমেন জেনিংসুর গিরিস্ট্রিয়াম? থামবেন। কেন এত পরিচিত মনে হয়? উইকন্টি। হ্যালো। হ্যালো শেং শেং, আজ রাতের পার্টিটা ভুলো না যেন। পার্টি? অবশেষে দেখা হবে জিজি। মিমিউজান, তুমি কোথায়? আমি ইতিমধ্যে 102 নম্বর রুমে আছি, তুমি দ্রুত আসো। হ্যাঁ, ঠিক আছে। টিংলি, আমি তোমাকে পরিচয় করিয়ে দিই। এটি আমার গার্লফ্রেন্ড শিয়াজি শেং। Had I told Pib the Proka? ইয়ান টিংলি। মিসক্সিয়াস সংস্থান। ধন্যবাদ। হেলফ। তিনি তৎপরিতে পৌঁছেছেন এবং জানেন বিবিব 14 জেনজেং। টেসিংলি, আমি শুনেছি তুমি একজন প্রতিকৃতি আকার শিল্পী খুঁজ। পেয়েছ? এখনো পাইনি। আমি এমন কাউকে চাই যাকে পুরোপুরি চিনি। আমার গার্লফ্রেন্ড ইউনিভার্সিটিতে আর্ট পড়েছে, তাকে দিয়ে দেখব। সিগারেট নিভাও। মিস সিয়া, আপনার মতামত কি? আমি বাচ্চাদের আঁকা শেখাই। প্রতিকৃতি আঁকায় আমার তেমন দক্ষতা নেই। শ্যাংশ্যাগ, যদিও আমি ঠেংলাইকে বেশি দিন চিনি না, কিন্তু সে ব্যবসায় আমাকে অনেক সাহায্য করেছে। আমার হয়ে শোধ করে দাও। হ্যাঁ, ঠিক আছে। শ্যাংশ্যাগ, আমি ঠেংলাই এর উইচ্যাট তোমাকে পাঠিয়ে দিয়েছি, তুমি ওট করে নাও। ঠিক আছে। এই ইয়ান্টিংলিটা একটু অদ্ভুত লাগে। আচ্ছা, আমি এখন ফিরে যাচ্ছি। ইউহি ওয়ান। আহিংস হিক তোমার সাথে পথে যাবে। সে তোমাকে একটু ড্রু করে দেবে। সুবিধা হবে। মেংইউয়েন, আমি
তুমি ঠিংলাইকে দেখে রাখো। হ্যাঁ, আমি ফিরে যাচ্ছি। চলো। বস ইয়ান, চলো। হ্যাঁ, খেলা এখনই শুরু হতে চলেছে, আমার শেষে। বস ইয়ান, তোমার বাড়ির পাসওয়ার্ড কত? 000701। পাসওয়ার্ড আমার জন্মদিনের সাথে মিলে যায়। বস ইয়ান, একটু ধীরে চলুন। কেন মনে হচ্ছে তুমি আমাকে চিনছ না? বস ইয়ান, তুমি কি বলছো? আমরা কি প্রথমবার দেখা করছি না? তুমি 16 বছর বয়স থেকে আমাকে তৈরি করেছ, আমরা 7 বছর ধরে চিনি। তুমি এত বছর আমাকে উপেক্ষা করেছ শুধু সেই লোকটার সাথে প্রেম করার জন্য। আমি তোমাকে সফল হতে দেব না। বস ইয়ান, আমাকে ছেড়ে দাও। তুমি। আমি তোমাকে কখনো ছাড়ব না। আমি তোমাকে কখনো ছাড়ব না। বস ইয়ান, তুমি মাতাল হয়েছ। আমি। সত্যি? বস ইয়ান, তুমি ভালো করে বিশ্রাম নাও। বস ইয়ান, এটা আমাদের আর্ট স্টুডিওর মালিকের চ্যাট। আপনি সরাসরি তার সাথে কথা বলুন, নিশ্চয়ই উপযুক্ত কাউকে পাবেন। কিছু না, আমরা শীঘ্রই আবার দেখা করব। এটা কতবার হয়েছে? তুমি চেজমিং ইউএন এর সাথে 1 বছরের বেশি সময় ধরে আছ। সে কি এখনো জানে না তোমার ফুলে অ্যালার্জি আছে? সে ব্যস্ত। আমার মনে হয় সে তোমার প্রতি মনোযোগ দেয় না। তুমি কি ভুলে গেছে গত বছর তোমার জন্মদিনে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল? আহা, তুমি তার মধ্যে কি পছন্দ কর? সেই সময় আমি আর মা প্রায় বাঁচার পথ হারিয়ে ফেলেছিলাম। হাসপাতাল তো দাতব্য প্রতিষ্ঠান না। আর তোমরা 1 টাকা ইন করেছ, হাসপাতাল আর তা নিতে চায় না। আমি তোমাকে অনুরোধ করছি, আজ রাতেই আমি টাকা জোগাড় করে দেব। আমাদের তাড়িয়ে দিও না, আমি তোমাকে অনুরোধ করছি। আমাদের আরেকবার আশ্রয় দাও। তারা তোমাদের কত টাকা চিকিৎসা বাকি দিয়েছে? আমি দেব। আহা, তোমার আর কোনো উপায় নেই। বস ইয়ান, অস্ট্রেলিয়া। পড়ার সময় এটা বানিয়েছিলাম, নাম দিয়েছিলাম বুড়ো গ্রুক চিগাস খায়। বস। বস ইয়ান। তাই আমি সেবার বলেছি আমাকে বস বলে ডেকো না, আমাকে বলো প্রধান, বুঝেও? ঠিক আছে প্রধান, তাহলে আপনি আর বস ইয়ান কথা বলুন। আমি এখন ব্যস্ত। আরে যেও না, চাই আমার এখানে আরেকটা বার্থ সারপ্রাইজ আছে তোমাকে ব্লার। তাহলে আমার কিছু কাজ আছে, আমি আগে যাই সহযোগিতার আশায়। প্রধান। বস ইয়ান। বস ইয়ান, ধীরে যান। তাই হ্যাঁ, তোমার মায়ের চিকিৎসায় কত টাকা লাগবে? তোমার কি কোনো ধারণা আছে বস ইয়ান যে টাকা দিয়েছে? সত্যিই কম নয়। সায়ে কোম্পানির ভবিষ্যতের জন্য আর তোমার মায়ের চিকিৎসা খরচের জন্য বস ইয়ান এর এই অর্ডার। এটসে ম্যাকালার্স। মা, তোমার কি হয়েছে?
তুমি কোথায় যাচ্ছ? ধীরে যাও। ঠিক করে বসো। লিখালা কোথায় গেল? তোমাকে একা এখানে রেখে গেল? কিছু না, আমি শুধু উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। তোমার লেখালা খাবার নিয়ে গেছে, তাকে দোষ দিও না। মা সত্যি ঠিক আছে, মায়ের এই রোগ এভাবেই আছে। মা, দুর্ঘটনা কেন হলো? তুমি কেন আহত হয়েছ? 4 বছর আগে আসলে কি হয়েছিল? কেন আমার কোনো স্মৃতি নেই? সেং, এটা তোমার দোষ না। তোমার সাথে কোন সম্পর্ক নেই, মনে না পড়লে ভাবো না। মানুষকে সামনে এগোতে হবে, নিজের জীবন ভালো করে কাটাতে হবে। মা খুশি। মা, তুমি শুয়ে বিশ্রাম করো। ছোট সাই, তোমার মায়ের চিকিৎসায় কত টাকা লাগবে? তোমার মনে কোনো হিসাব আছে? বোস ইয়েন অনেক টাকা দিয়েছেন। হ্যালো। হ্যালো বস ইয়েন। আমি আপনার প্রতিকৃতি আঁকতে রাজি হয়েছি। আরে এত বৃষ্টি হচ্ছে, আমাকে ফোন করো, আমি তোমাকে নিয়ে যাব। আমি তোমাকে ফোন করেছি, তুমি রিসিভ করনি। আমার শরীর ভিজে গেছে। বস ইয়েন, আগে কাজের কথা বলি। প্রতিকৃতি আঁকার বিষয়ে আমার মনে হয় ছোটবাবু, মিটার ট্রাইমি মাহাসেন আনভিডিঞ্জের দিন। লিয়েন। বস ইয়েন, আপনার যদি কোনো কাজ থাকে আগে চলে যান, আমি এখানে অপেক্ষা করব। চিয়া শেষেং, তুমি আমাকে কেন ছেড়ে দিয়েছ? কেন পূর্ণাঙ্গ ছবি আঁকলে না? চিমেংইউয়ানের জন্যই কি? বাইরে থেকে তোমাকে অনেকক্ষণ দেখছি, কয়েক মুহূর্তে তোমাকে টুকরো টুকরো করে ফেলতে চেয়েছি, কিন্তু কাছে এলে তোমার কাছেই থাকতে ইচ্ছা করে। বস ইয়েন, আপনি কি করছেন? আই সার্জার উইঙ্ক গট রেডি। তোমার গায়ে কাপড় দিয়েছি। আপনার কাজ শেষ হয়েছে? তাহলে দ্রুত বলি, প্রতিকৃতি আঁকার বিষয়। প্রথমে কাপড় বদলে নাও। আমার গায়ের কাপড় শুকিয়ে গেছে। বস ইয়ান, প্রতিকৃতি আঁকার বিষয়ে আপনার কোনো শর্ত আছে? আমি নোট করিনি। এবার আমি ব্যক্তিগত প্রতিকৃতি আঁকার প্রধান উদ্দেশ্য হিসাবে এই মিস্কসিয়া হাসপাতালের দিকে যান। দুঃখিত বস ইয়ান, আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন করব, সে আমাকে নিয়ে যাবে। দুঃখিত মিনিওয়েন, আমার মনে হয় ঠান্ডা লেগেছে, তুমি আমাকে নিয়ে যাও। চিয়া শেষেং, তুমি এমন মানুষকে কেন পছন্দ কর? ঠিক আছে বস ইয়ান, আমার বয়ফ্রেন্ড এসেছে, তাই আমি এখন যাচ্ছি। আমরা পরে আবার দেখা করব। কেন আমি এত অদ্ভুত স্বপ্ন দেখছি? আমি নিশ্চয়ই বাবার খুব মনে করছি। ইয়ান টিংলি, সে এখনো এখানে? এই পেন্ডেন্টটা আমার হারানো ইয়ারিংয়ের মতো কেন?
দুঃখিত আমি ইচ্ছা করে করিনি। কিছু হয়নি, আমি পাত্তা দেই না। না বস ইয়ান, আমাকে স্টুডিওতে ফিরতে হবে। আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। বস ইয়ান, এখানেই থামুন। আমরা আবার কখন আঁকব? আগামীকাল রাতে আমার বাড়িতে আঁকতে আসবেন। আপনার বাড়িতে? আমার বাড়িতে সরঞ্জাম বেশি, জামাকাপড়ও বেশি। টিংলি, মিমিয়ান, টিংলি, আমরা দুজন আগে ফিরছি। কোনোদিন একসাথে খাওয়া দাওয়া করব। বস ইয়ান, আমরা যাচ্ছি। শুধু একটি পোর্ট্রেট আঁকা, ভয় পাওয়ার কিছু নেই। মিস জিজা ধ্যাকরে। বস ইয়ান, আপনি কি আছেন? বস ইয়ান, শেষে ভয় পাইনি তো? দুঃখিত, আমি একা থাকলে লাইট জ্বালাতে পছন্দ করি না। কিছু হয়নি। চলো এখন আঁকা শুরু করি। প্রতিক্রিয়া এতটুকু? ঠিক আছে। মিস জিয়া, আমি একবার একটি সিনেমা দেখেছিলাম যার নায়ক, তার বাবা মা খুন হয়েছিলেন, কিন্তু এখনো খুনির সন্ধান মেলেনি। তাকে পরবর্তীতে অনেক ফস্টার হোমে ছেড়ে দেওয়া হয়েছিল, তাই সে কাজ করে পড়াশোনা করত আর স্কুলে বুলিংও সহ্য করত। তুমি কি বধির? আত্মহত্যা করতে চেয়েছিল। তুমি যদি তার বন্ধু হতে, তুমি তাকে কি বলতে? সংগ্রাম করে বাঁচলেই সব আশা আছে। তাহলে তুমিও মনে কর তার উচিত ঘৃণা মনে রেখে বাঁচা, তাই না? না, তার উচিত ঘৃণা ছেড়ে দেওয়া, কারণ কেউ জানে না দুর্ঘটনা নাকি আগামীকাল কখন আসবে, কে আগে আসবে। বাবা, বাবা, আমাদের বর্তমানকে ভালো করে বাঁচতে হবে, প্রতিদিনকে উপভোগ করতে হবে। যদি ঘৃণা নিয়ে বাঁচতে হয় তাহলে কত কষ্ট। না, এটা ঠিক না। না, তুমিই আমাকে ঘৃণা নিয়ে বাঁচতে শিখিয়েছ। তুমি বলেছিলে শুধু ঘৃণা মনে রাখলে তবে একটা করে উঠতে পারবো। আমার বাবা মাকে হত্যার আসল অপরাধীকে খুঁজে বের করতে তুমি কেন বদলে গেছো? ও, এটা কি চিমিনিয়নের জন্য? তুমি কেন আমাকে এত বছর ভুলেছিলে? কেন? চিয়া শেষিং, তুমি কেন আমাকে ভুলে গেলে? তুমি কেন অর্ধেক কার্টুন একে সাডেনলি থামিয়ে দিলে? আমি তোমার কথা বুঝতে পারছি না। তুমি কেন আমাকে ভুলে গেলে? তুমি আমাকে ভুলে গেলে শুধু সেই চিমিনিয়নের সাথে প্রেম করতে। চিয়া শেষিং, তুমি আমাকে উত্তর দাও। জাগো, আমাকে বলো। চিয়া শেষিং, তুমি আমাকে উত্তর দাও। চিয়া শেষিং, তুমি কেন আমাকে ভুলে গেলে? চিয়া শেষিং, তুমি আমাকে উত্তর দাও। শুধু চিমিনিয়নের সাথে প্রেম করতে গিয়ে তুমি আমাকে ভুলে গেলে। আমি আবার কেন দুঃস্বপ্ন দেখলাম? এই ইয়ানটিংলি, সে আসলে কে? জেন সাডেনলি মিমিউয়েনের পাশে চলে এসেছে। ইয়ানটিংলি ছদ্মবেশী হেয়াস তাকে দত্তক নেন। মাত্র 5 বছরে প্রাথমিক রিজিওনাল কোম্পানিকে এখনকার মাল্টিনেশনাল জিয়ান্ট এ পরিণত করেছেন। এতটা দক্ষ, কিন্তু কেন আমার মনে হয় সে একটু অদ্ভুত। উপহাতেই সুইসুজের ইউআইটিভের লেট অফ এরকম। যাক, আর ভাব না, পোর্ট্রেট আঁকা শেষ করে মায়ের চিকিৎসা দেখা জরুরি। আজ রাত প্রথমবার মিমিউয়েনের মায়ের সাথে খাবার। আমাকে ভালো করে প্রস্তুত হতে হবে। হ্যালো বস ইয়ান, আমি এখনো পৌঁছায়নি। Zelayan, I'm sorry, I can make it there. King Sing.
আমাকে ডিনার দিতে। না, আজ রাতেই তোমাকে দেখা করতে হবে। এই ডিনার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। মা, একটু ব্রেক মিস এর সাথে কথা বলবে, একটু সামনে থাকবে, তাকে ভয় পাইয়ে দিও না। তার সাথে থাকতে দেব না, আমি আগেই তোমাকে বলেছি। আমার সাথে এই সব কথা বলো না। আমি যা বলছি শুনছো তো? মা, আমার কথা শোনো। ঠিক আছে, আমি বুঝেছি। শশী, তুমি আমাকে কমিক্সে নির্যাতিত হতে দিয়েছো। এমন পরিবারে বিয়ে করতে এত তাড়াহুড়ো কেন? ঠিংলাই, তুমি এখানে কি করছো? পাশ দিয়ে যাচ্ছিলাম। তাসমিস্টিয়া, তুমি সব দেখেছ? আমার মা একটু রক্ষণশীল। সত্যি বলতে, আমি অত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি। মিসিয়া লোকসো, তুমি ভয় পাও না কেউ তাকে নিয়ে যাবে? সে আমাকে খুব ভালোবাসে, সে আমাকে ছেড়ে যাবে না। আই কোয়ার থে ব্রোজার্স। একটি প্রেমিকা সহ মেয়েকে পছন্দ করেছ, বেশ মজা ক্রয়ত। তাহলে হ না? কে বলতে পারে তুমি পারবে না? পাসিয়ান, সত্যি প্রেমের জন্য তৃতীয় পক্ষ হতে চাও? তুমি আমাকে চেনো, আমি যা চাই তা পাই। নিশ্চয়ই, ব্যবসা তোমার সেই রাগ দেখে। জেন ইগলের রাজা। জিনিস হোক বা মানুষ, কেউ তোমার থেকে কেড়ে নিতে পারে না। ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি। প্রেমের জন্য তৃতীয় পক্ষ হতে শিশি আমাকে তৈরি করেছে। আমি প্রধান চরিত্র। তুমি কি মনে করো? তুমি শি মিংইউনকে মাত্র 1 বছর ধরে চেনো। পারিবারিক সদস্যদের সাথে দেখা করেছো। তাকে এত পছন্দ করো? এটা আমার আর মিনিওয়ানের ব্যক্তিগত ব্যাপার। আপনার সাথে কোনো সম্পর্ক নেই। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। আমাকে কেউ ফাঁকি দিতে সাহস করে না। তুমি কি মনে করো চি মিংইউন আমাদের এভাবে দেখলে সে কি ভাববে? তুমি তার ভালো বন্ধু হওয়া সত্ত্বেও বারবার তার প্রেমিকাকে এভাবে আচরণ করছো। তুমি মনে করো না এটা খুব খারাপ? তুমি অনুমান করো আমি শি মিংইউনকে বললে। তুমি আমাকে প্রলোভন দেখাচ্ছ, সে তোমাকে বিশ্বাস করবে নাকি আমাকে? তুমি ঠিংলি, আর নড়াচড়া করলে তোমাকে বাইরে ঠেলে দেব। কি কাকতালীয়! ভাই, সত্যি তুমি। দেখে মনে হচ্ছে সেই মেয়েটাই। ইয়াং টিংলি ইয়াকে পিছনে ধাওয়া করছিল। মিনিওয়ান যেন আমাকে দেখতে না পায়। অত তাড়াতাড়ি জুটি বেঁধে ফেলেছ? ওকে ভয় পাইও না, ও লাজুক। ঠিক আছে, বুঝেছি বুঝেছি। বৌদি, ভাইদের দেখতে চাইছে না। মিস জিয়া কোথায়? শেং শেং বল এখনই নিচে এসেছে। এখনো খুঁজে পাইনি, আমি ওকে ফোন করি। তোমাকে আর বৌদিকে বিরক্ত করব না। ফোন। রিসিভ করো। হ্যালো মিনিওয়ান, আমি এইমাত্র টয়লেটে গিয়েছিলাম, এখনই আসছি। ঠিক আছে, তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ।
ক্ষমা করবেন বসিয়ান, আজ সত্যি আমার জরুরি কাজ ছিল, কিন্তু এই বিষয়টা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এই কাজটা শেষ করলে আপনার দেওয়া কাজ অবশ্যই শেষ করব। আচ্ছা বসিয়ান, সত্যি যদি মিং ইউয়ানকে ভাই মনে করেন, তাহলে আর কখনো এমন করবেন না। জি জি, তুমিই তো আমাকে সৃষ্টি করেছিলে। মা, কাকিমা, সো সো কাকিমা, আমি আপনাকে এক গ্লাস পানি দিই। আহ, ক্ষমা করবেন মিস জিয়া, আমার হাত থেকে পিছলে গেছে। কিছু হয়নি কাকিমা, আমারই সমস্যা, আমি পানি বেশি ভরে দিয়েছিলাম। আপনার কোনো দোষ নেই। মিস জিয়া কাজে খুব দক্ষ। ভবিষ্যতে মিং ইওয়ানকে ভালোভাবে দেখাশোনা করতে পারবে। ভালো। আচ্ছা মা, আমরা আগে খেয়ে নিই। মিং ইওয়ান, তুমি গাড়িতে যাও। মিস জিয়ার জন্য আমি যে উপহার এনেছি সেটা নিয়ে এসো। আচ্ছা, তুমি বসো, আমি নিচে জিনিসটা নিয়ে আসছি, যাই। মিস জিয়া, শুনেছি তুমি প্রতি মাসে তোমার মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাও। খুব টাকা খরচ হয় তো। মিং ইওয়ান তোমাকে অনেক সাহায্য করেছে, তাই না? খালা, আমার মায়ের চিকিৎসার খরচ আমি নিজেই বহন করেছি। আমি মিং ইউয়ানের টাকা খরচ করিনি। তুমি আর তোমার মা হাসপাতালে রাস্তায় পড়ে থাকতে পারো। মিং ইওয়ানই তোমার চিকিৎসার খরচ আগাম দিয়েছিল, তাই না? হ্যাঁ, কিন্তু সেটা আমি মিং ইউয়ানের কাছ থেকে ধার নিয়েছিলাম। আমি ইতিমধ্যে সব শোধ করে দিয়েছি। বিয়ে হয়নি আর আগে থেকেই একটা স্বাধীন নারীর ভাব ধরে রেখেছ। তোমার এই উঠে পড়ার লেগে থাকার মানসিকতা আমার খুব পছন্দ, কিন্তু আমাদের মতো পরিবারে সমান ঘরের মেয়ে চাই, যে কাউকে নেওয়া হয় না। শেং শেং অমন মানুষ না, তুমি ভুল বুঝছো। জিমিং ইউয়ান, খালা, মা, মা তোমার কি হয়েছে? আমি তাকে দেখতে চাই না, তাকে যেতে বলো। মিং ইউয়ান, খালা আমাকে দেখতে চান না। তাহলে আমি এখন যাই, তুমি ভালো করে ভেবে দেখো আমাদের সম্পর্কের ব্যাপারে। জিমিং ইউয়ান, মা, তুমি একটু শান্ত হও, বাইরে যাওয়ার সময় ওষুধ খাওনি নাকি? গাড়িতে উঠো। ইয়ান টিংলি, তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে নামিয়ে দাও। ইয়ান টিংলি, আমাকে নামিয়ে দাও তুমি। না, জিএমি মিওয়ান আমাকে তোমাকে পাঠিয়েছে। জিএমি মিওয়ান এখনো পাশেই অসুখের ভান করা মাকে শান্ত করছে। তুমি ভাবছো তার তোমাকে পাঠানোর সময় আছে। আমি ঠিক এমন বৃষ্টিতে পড়ে গেলাম। তুমি যদি ঠান্ডা লাগাও তাহলে কে আমার জন্য ছবি আঁকবে? তুমি, আমার ছাতা এখনো বাইরে আছে, আমার ছাতা। সিট বেল্ট বাঁধো।
পায়ে এখনো ব্যথা করছে? না, ব্যথা করছে না। বস ইয়ান, তুমি ফিরে যাও। তুমি আমাকে এক গ্লাস পানি পর্যন্ত খাওয়াবে না? যাও, কাপড় বদলে নাও। ঠান্ডা লাগিও না। তোমাকে তো আমার জন্য ছবি আঁকতে হবে। তুমি শীঘ্রই যাও, আমি এই পানি খেয়েই চলে যাব। বস ইয়ান, তুমি এখনো যাওনি? আমি তোমার জন্য কিছু আদা চা বানিয়েছি আর এই পোড়ার মলম। একটু পর তুমি তোমার হাতের ক্ষতটা ঠিক করে নিও। আমি এখন যাই। অপেক্ষা করো। এই আদা চা এত বেশি আমি একা খেতে পারবো না। একসাথে খাই। ধন্যবাদ। কোনো সমস্যা নেই। তোমার মায়ের কি রোগ হয়েছে? হ্যাঁ, গাড়ি দুর্ঘটনার পরের সমস্যা। হ্যাঁ। গুরুতর কি? আমি শেষ করে ফেলেছি। এখন যাই। শ্যাং শ্যাগ। ঝ্যাংঝিগ, তুমি ঘুমিয়েছ? কথা বলতে পারবে না, বের হতে পারবে না। শ্যাং শ্যাগ। আসছি। ঝ্যাংঝিগ, তুমি ঘুমিয়েছ? তুমি এখানে কেন এসেছো? কমিক্সের হাতের লেখা কি শোবার ঘরে আছে? কি হয়েছে? ঝ্যাংঝিগ, আজ আমি ভুল করেছি। তোমার যত্ন নিতে পারিনি। কোনো সমস্যা নেই, যাই হোক তোমার মা। না হয় তুমি আমার মাঝের কাছে গিয়ে দুঃখিত বলো। হয়তো সে তোমার সম্পর্কে তার ধারণা বদলে ফেলবে। কেন আমি তোমার মায়ের কাছে দুঃখিত বলবো? সে বড় মানুষ, একটু মন খারাপ করেছে। ঠিক আছে, আমরা ছোটরা তাকে একটু যত্ন নিই। আরও বলি, আমাদের পরিবারের পটভূমি একটু আলাদা। সে একবারে মানতে পারছে না, এটা অদ্ভুত নেয়। তুমি এখন আমার সাথে পটভূমির কথা বলছো? তুমি ভুলে গেছো তুমি আমাকে কি বলেছিলে? তুমি বলেছিলে তোমার মা অসম্মতি জানালেও তুমি আমাকে বিয়ে করবে। ঠিক আছে, বিজের পর আবার কথা বলব। অদ্ভুত। কমিক্সের কোনো ছাই নেই। তুমি কি আমাকে ভালোবাসো? নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি। এভাবে বের হলে কোনো মজা নেই। কি শুভ? আজ আমি তোমার মায়ের সাথে সংযোগ করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সাথে ভালোভাবে থাকতে চাই, কিন্তু যদি সে আমাকে সম্মান না করে তাহলে আমার তার সাথে আর দেখা করার দরকার নেই। শ্যাং শ্যাগ, তুমি আমাকে সব সময় কষ্ট দিচ্ছ, ঠিক আছে? বাথরুমের নলটা ভেঙে গেছে। ওহো, তুমি বেরিয়ে যাও। না জি, আমি তোমার এখনো শিখিনি। বেরিয়ে যাও, আমাদের দুজনেই শান্ত হওয়া দরকার। জি, আমি তোমার এখনো শিখিনি। বেরিয়ে যাও। তুমি আগে বলতো না, আমি তোমার শিখিনি। শ্যাং শ্যাগ। তুমি 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 কিভাবে আমার তোয়ালে ব্যবহার করছো? ওহ, তাহলে আমি তোমাকে ফেরত দিচ্ছি। আরে না না না, তুমি কেন আমার বাড়িতে গোসল করছো? তুমি এত অশিষ্ট কেন? তোমরা এতক্ষণ ঝগড়া করছো, আমিও ভিজে গেছি। আমি সর্দি কাশি পেতে চাই না।
তুমি দ্রুত জামা পরে বেরিয়ে যাও। আমার জামা ভিজে গেছে, তুমি আমাকে জামা পরতে দিতে পারো না। তোমার তোয়ালে নিয়ে বেরিয়ে যাও। তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাকে আমার কিছু জামা দিচ্ছি পরার জন্য। আরে ওহ, তুমি এটা কিভাবে পড়েছ? এটা কাপলদের মধ্যে একটু ছোট মজা। প্রগতি তো দ্রুত হয়েছে। তোমার সেই মহিলা ওই সোসাইটিতেই থাকে নাকি? আমি তোমার অবস্থা দেখছি। আজ বাবা মায়ের সাথে দেখা খুব আনন্দদায়ক হয়নি। আমার মা ঝেং ঝিককে পছন্দ করে না। শ্যাং শ্যাগ। সে জানে তার পারিবারিক অবস্থা আমার থেকে কতটা খারাপ। সে কেন আমার মাকে একটু ছাড় দিতে পারে না? তোমার এবং তার পারিবারিক পটভূমি সত্যি অনেক আলাদা, কিন্তু তোমার মাকে এত বড় ঝামেলা করতে হবে না। তুমি জানো না, ঝেং ঝিক এর মা অক্সিডেন্টের পর তার গলা খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধুমাত্র কিছু বেসিক রিহ্যাব করতে পারে। আর কোন উপায় নেই, আমি শুনেছি। সে সম্প্রতি কোন প্রফেসর খুঁজছে, এটা ভাবতে হবে না। সেই প্রফেসর খুব ব্যয়বহুল, বাড়িতে একটি বোঝা মা আছে। কার বাড়িতে এতে বিরক্তিবোধ হবে না? যেহেতু তোমার মা শেং শেখকে এত অপছন্দ করে, তবে কেন ব্রেকআপ করো না? পুরুষরা একটি গানের লাইন কি বলে? যা পাওয়া যায় না তা সবসময় আকর্ষণ করে, যে ভালোবাসা পায় সে নির্ভয় থাকে। চলে গেলাম। হ্যাঁ। ওহ, আরে ঠিক আছে, দুঃখিত, আমি দেখিনি। it's okay. It's okay. It's oxyaye. Buddy, ID. স্রেফচি এইমিং তুই জানেন মিরিও মর্ধতন, তাকে কিছু কাজ দাও। ছোট সোনা, মা তোমাকে বোঝা দিয়েছে। হ্যাঁ। কে? কাকিমা নমস্কার, আমার নাম ইয়ান, আমি মিস জিয়ার বস। আহা, বসুন বসুন। আমাদের কোম্পানি সম্প্রতি মিস জিয়া স্টুডিওতে একটি নতুন প্রজেক্ট দিয়েছে। স্টুডিও সবাই জোরালোভাবে সুপারিশ করেছে মিস জিয়াকে এই কাজ দিতে। বলেছে মিস জিয়া খুব দায়িত্বশীল। যদি সে এই নতুন কমিক প্রজেক্ট নেয়। না, সে কমিক আঁকবে না। কিভাবে সম্ভব? এত জিজি তো। কমিক এটি সে আমাকে তৈরি করেছে। শেষ পর্যন্ত শেং শেং একটু ভালো হয়েছে। আর কমিকের কথা বলে তাকে উত্তেজিত করো না, ঠিক আছে? বসিয়ান, ছোট সোনা একদমই কমিক স্পর্শ করেনি। আপনি একটু ভেবে দেখুন। স্টুডিওর নতুন প্রজেক্টটা নষ্ট করবেন না। মা, বস ইয়ান, আপনি এখানে কেন? ছোট সোনা, তোমার বসের সাথে এভাবে কথা বলছো? বসিয়ান ভালো উদ্দেশ্যেই আমাকে দেখতে এসেছেন। মা, আপনি বিশ্রাম নিন। আমি বস ইয়ানকে নিয়ে বাড়িতে কথা বলবো। তাহলে কাকিমা, আমি এখন যাই, পরের বার আবার দেখা করব। মা, আপনি ভালো করে বিশ্রাম নিন। এদিকে আসো। এখানেই বলো। বস ইয়ান, আপনি আসলে কি চান? আমি তোমার বস, আমি একজন সমস্যাগ্রস্ত কর্মীর পরিবারকে দেখতে এসেছি। ভুল কি আছে? স্পষ্ট করে বললে আমরা শুধু ব্যবসায়িক সম্পর্ক, আর আমি তোমার ভাই। মিন ইউয়ানের বান্ধবী, তুমি বারবার। তোমার মনে হয় না এটা সীমা লঙ্ঘন? আমি যদি ইচ্ছে করে সীমা লঙ্ঘন করি, তুমি যে প্রফেসর লিখুচ্ছ, আমি তোমাকে খুঁজে দিতে পারি। তুমি যা চাও আমি সব দিতে পারি। তুমি কি করছো? আমাকে স্পর্শ করো না, তোমার কি সমস্যা আছে? যে মিং ইউয়ান একটা কাপুরুষ। তার মা তোমার সাথে এমন আচরণ করেছে, তুমি তার পক্ষ নিচ্ছ। মিন ইউয়ানই একমাত্র যে আমার সবচেয়ে কঠিন সময় আমাকে সাহায্য করেছে। তুমি বারবার আমাদের সম্পর্কে ফাটল ধরাচ্ছ। তুমি আসলে কি চাও? আর তার মা আমার সাথে কি আচরণ করেছে? আমি আর তার মধ্যে যা আছে সেটা আমাদের দুজনের ব্যাপার। বস ইয়ান, তুমি সত্যিই সীমা লঙ্ঘন করেছ। আমি যেভাবেই হোক ওইলি নামের প্রফেসরটাকে খুঁজে বের করো। কে? আসছি। আমি দেখছি তোমার পা মচকে যাওয়ার পরেও এখনো কালশিটে দাগ আছে। তুমি এখানে কিভাবে এসেছো? আমি তোমাকে ওষুধ দিতে এসেছি। আমি নতুন একটি ম্যাসাজ পদ্ধতি শিখেছি, আমি অনলাইনে ভিডিও খুঁজে পেয়েছি। এই পদ্ধতিটি ফোলা এবং ব্যথা কমাতে সাহায্য করে। এটা কি কাজ করে? আমি তোমাকে চেষ্টা করে যাই। আমি নিজেই করতে পারবো। আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে ভিডিওটি দাও। আমি নিজে ম্যাসাজ করতে পারবো। ঠিক আছে। বস ইয়ান, তুমি এখন ফিরে যেতে পারো। আমি একটু পানি পান করতে পারি? ঠিক আছে।
তুমি নিজেই ঢেলে নাও। ওহ, বৃষ্টি এত জোরে পড়ছে। বস ইয়েন, দরজার কাছে ছাতা আছে। ওহ, তুমি ফিরে যাও। কোনো দয়া নেই। বস ইয়েন, তাকে নিচ পর্যন্ত পৌঁছে দাও, যেন আবার ফিরে না আসে। বস ইয়েন, তোমার জ্যাকেট। দরকার নেই, ফেলে দাও। আহ, এই লোকটা কেন এত অদ্ভুত? জ্যাকেটের কি দোষ? চিয়া সিং, আমি তো সেই যে ছেড়ে দেওয়া হয়েছিলাম। দুঃখের চক্রে আটকে থাকা লোকটাও আমি। রাগ করার কথা তো আমার। ঠিংলাই, টেনিস খেলতে আসবে? শ্যাং, আমি ইতিমধ্যে লাই প্রফেসর সম্পর্কে তথ্য জানতে কাউকে পাঠিয়েছি। শীঘ্রই খবর পাবে। ধন্যবাদ। তুমি তো আমার গার্লফ্রেন্ড, ধন্যবাদ ব্লার কি আছে। লাই প্রফেসর সম্পর্কে কোনো খবর পেলেই আমি তোমাকে জানাব। কে? ঠিংলি। দুঃখিত ভাই, এত কাকতালীয়, ঠিক আছে তো? খেলতে সময় আছে? হ্যাঁ। হুম। মিনিওয়েন, তুমি ঠিক আছো তো? তুমি ইচ্ছে করে করেছো নাকি? হ্যাঁ। আরে, আমি টিংলির ভাই। নিশ্চয়ই ইচ্ছে করে নে, আমি খুব খারাপ। আমি তোমার ক্ষত সারিয়ে নেব। কিছু হয়নি। ধীরে। হ্যাঁ। এবার আমার ভুল ছিল, আমি শুধু চেয়েছিলাম তোমাকে আমার মায়ের সাথে সম্পর্ক ভালো রাখতে, কিন্তু ভুল পদ্ধতি ব্যবহার করেছি। মাফ করো আমাকে। ঠিক আছে, আমি আর রাগ করি না, কিন্তু ভবিষ্যতে তুমি আমাকে যা করতে চাই না তা করতে বাধ্য করবে না। আমি তোমার মাকে সম্মান করতে পারি। তোমার মাকেও আমাকে প্রথমে সম্মান করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি ধীরে ধীরে যোগাযোগ করব, ঠিক আছে? তোমাকে কষ্ট দেব না। হ্যাঁ। আরে মিনিয়ান, তোমার ফোন এখানে পড়ে আছে। ফোন সব সময় বাজছিল, তাই তোমার হয়ে রিসিভ করেছি। বলেছে তোমার কোম্পানিতে কোনো প্রকল্পে সমস্যা হয়েছে। প্রকল্প শেং। আমি দ্রুত ফিরে যেতে হবে, টিংলি আমাকে একটু পৌঁছে দেবে। ঠিক আছে, যাও। বস ইয়ান, আমার বাড়ি এখানেই কাছে, আমি নিজেই হেঁটে যাব। আরে আমি ঠিক গাড়ি নিয়ে আসিনি, একসাথে যাই। বস ইয়ান, আমি বাড়ি পৌঁছে গেছি। তুমি আর পৌঁছে দিতে পারো না। হ্যালো প্রফেসর লি, আমাদের খুঁজে পেয়েছেন নাকি? আগামীকালই পরীক্ষা করা যাবে। তোমার যদি সময় থাকে তুমি এসে দেখো, না থাকলে আমরা রিপোর্ট তোমাকে পাঠিয়ে দেব। আমার সময় আছে, আমি আগামীকাল ঠিক সময়ে আসব। মিনিয়ান বল খেলার সময় বলেছিল সাহায্য করতে। এত দ্রুত খবর পেয়েছি, আমি ভাবিনি সে আমার মায়ের ব্যাপারে এত মনোযোগ দেবে। মিস জিয়া, আমরা কখন আবার পোর্ট্রেট আঁকার জন্য দেখা করব?
আমার এই 2 দিন সময় নেই, কয়েকদিন পরে করা যাবে? তোমার যখন সময় হবে তুমি আমাকে কিভাবে যোগাযোগ করবে? আমার কাছে তোমার কার্ড আছে, আমি কার্ড দিয়ে যোগাযোগ করব। তাহলে আমি এখন বাড়ি যাই। এই মহিলা, সে আমাকে ব্লক করার কথা উল্লেখই করেনি। বুঝছি। এবং জিনচেনের সাথে সহযোগিতা হঠাৎ বাতিল হয়েছে। প্রাথমিক প্রস্তুতি সম্পূর্ণ বৃথা গেছে। নতুন উন্নত সফটওয়্যার কোর অ্যালগরিদমে অস্বাভাবিকতা দেখা দিয়েছে। একাধিক পরীক্ষার ফলাফল অগ্রহণযোগ্য। অগদেল অকর্মা কিছুই করতে পারে না, বেরিয়ে যাও। কি হয়েছে এত্রাকেন? মা, তুমি এখানে কি করোয়? জিজিন মনে পড়ে। ধন্যবাদ তোমার বাল্য বন্ধু। সাম্প্রতিক গ্রুপের সাথে আমাদের হাইটিয়ান গ্রুপের একটি জোট প্রকল্প আছে। জিজিন প্রকল্পের দায়িত্বে আছেন কাজের বিষয়। তোমরা ভালো করে কথা বলো, আমি আগে যাচ্ছি। শুন, ভালো বাবা, এমন পারিবারিক পটভূমি থাকলে শুধু আমার ভবিষ্যৎ পুত্রবধূ হওয়ার যোগ্যতা আছে। কিছু হয়েছে? কিছু না, কিছু না। জেগে উঠো বাবা, আমি আর কার্টুন আঁকব না। জি, তুমি আমাকে ভুলে গেছো। আমি তোমাকে মেরে ফেলব। আহ, ইয়াং টিংলি আসার পর থেকে সবসময় দুঃস্বপ্নে জেগে উঠি, যাক আর ভাব না। দিনে মিং ইউয়ানের সাথে ডেট করতে হবে। আর একটু ঘুমিয়ে নিই। ওহ, এক সুন্দর পোশাক পরেছে, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। সে তোমাকে এতদিন অবহেলা করো, এখন অবশেষে সময় পেয়েছে। সে ব্যস্ত ছিল, এখন আমার সাথে সময় দিচ্ছে। আর বলবো না, আমি আগে যাচ্ছি। ছোট প্রিয়ে, এই যে সে, শেষ পর্যন্ত তোমাকে ধরে ফেললাম। সবাই দেখতে আসুন, এই ছোট প্রিয়ে তার সুন্দর মুখের গড় করে অন্য মানুষের স্বামীকে প্রলোভিত করছে, এমনকি মদ্যপানের অজুহাতে পুরুষদের প্রলোভিত করছে। ছোট প্রিয়ে লজ্জাহীন, সবাই দেখতে আসুন। আমাকে ছেড়ে দাও, আমি কখন তোমার স্বামীকে প্রলোভিত করেছি? আমার একটি বয়ফ্রেন্ড আছে। তাকে বের করে আনো, দেখি তুমি কি লজ্জা পাচ্ছ না। আমাকে ছাড়ো, লজ্জাহীন, অন্য মানুষের স্বামীকে প্রলোভিত করছে। আমাকে ছাড়ো, সবাই আসুন। আমাকে ছাড়ো। লজ্জাহীন, আমি তোমাকে মেরে ফেলবো, আমাকে ধরে রেখো না, আমাকে ছাড়ো। আমি তোমার উপর পানি ছিটিয়ে দেব। আমি তার বয়ফ্রেন্ড কে প্রথম মারল। তাদের ধরে ফেলো, পালাতে দিও না। তুমি ঠিক আছো? ঠিক আছি। ধন্যবাদ। তুমি কিভাবে এলে? ওই প্রশ্নটা ক্রয় অভ্যাস ইয়ান। তোমাকে ভালো লাগে বলেই এমনকি প্রচারের জন্য ব্যবসায়িক হ্যান্ড ড্রয়িংও তোমাকে দিয়েছে এবং আরও 30 লক্ষ টাকা যোগ করেছে। বিল্ডিং হ্যান্ড ড্রয়িং 30 লক্ষ? তুমি কি মনে কর আমাদের কোম্পানির বিল্ডিং হ্যান্ড ড্রয়িং 30 লক্ষ টাকার যোগ্য নয়? না না, আমি বস ইয়ান, আপনার জামা ভিজে গেছে। কি বলো, ছোট জিজা আপনাকে নতুন একটা কিনে দিক? ভালো। আমি মিস জিয়া, তুমি এই জামাটা কেমন লাগে? ঠিক আছে। আমি মনে করি এই সাদা টি শার্টটাও ভালো। কেমন? এটাও ঠিক আছে। এই পোলো শার্ট দেখো, তাহলে এইটা কি আমার জন্য উপযুক্ত? তুমি পরো, পরেই দেখো না। তুমি কি ভবিষ্যতের বৌদির সাথে ডেট করতে যাচ্ছ না? তাহলে আমার মতো বোনের সাথে সময় দিচ্ছ। তুমি কি করছো? তুমি আসলে কি চাও? দেখো, আমি আবার তোমাকে বলছি, শেং শেং আমার গার্লফ্রেন্ড। তুমি আর আমার জন্য সমস্যা তৈরি করো না, ঠিক আছে? আরে, আমি তোমার জন্য কি সমস্যা তৈরি করেছি? হ্যাঁ,
ধ্যানপ্রাপ্তির জন্য ধন্যবাদ এখনকানিয়া হাসেনিন ও বললি Exifsuds of Jothestosit. তোমার এক তারা কিসে আসল একটু মাছ ইলস ভেন্টমেন্টস ঘনভর জিএমই মিউজান Suite Jorit. Onahar. Halo. রাষ্ট্রপতি সুইট ফ্রোমেন্টিং Eta amar বোন আজ পার্টি I just about chosen her back. শেষকালীন শীর্ষস্থানীয় অবস্থিত অ্যান্ডনের Sati. তুমি কোথায় যাচ্ছ কি এখনো বাইরে যাওনি তুমিও কি বেইমানি করতে চাও তুমি কোথায় যাচ্ছ তাহলে তুমি ইচ্ছে করে আমাকে এখানে নিয়ে এসেছো যাতে আমি তাকে বেইমানি করতে দেখি, তাই না? মিস চিয়া এই পোশাকের দোকান তুমি বেছে নিয়েছো তাহলে তুমি কি আগে থেকেই? আমি আগেই তোমাকে বলেছি তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করো ওদের পরিবারের কেউই ভালো মানুষ নয় বিশেষ করে চিমিনিমান তার সেই ফুলের মতো হৃদয় আর অস্থির স্বভাব তুমি ভাবো সে তোমাকে পছন্দ করবে সে শুধু তোমাকে পায়নি তাই তোমাকে টানাটানি করছে তুমি আগে থেকেই জানতে তার বেইমানির কথা, আমাকে আগে বললে না কেন? বস ইয়েন, তোমাদের মতো উঁচু স্তরের ক্ষমতাধর মানুষরা কি সাধারণ মানুষের দুঃখ দেখে আনন্দ পায়? আমি তো তা করি না আরো বলি তুমি যদি নিজে চোখে চিমিনিমানকে বেইমানি করতে না দেখো তুমি কি তাকে সম্পূর্ণ ভুলে যেতে পারবে হু বস ইয়েনের মানে হলো আমি বস ইয়েনকে ধন্যবাদ জানাবো, তাই না? তা লাগবে না আমি আত্মম্ভরিতা, তুমি খুবই খারাপ। আমার পোশাক এখনো পরীক্ষা করা শেষ হয়নি তুমি আমার জন্য বিল দাও চিমিনিমান মাস্টার রাগ হয়েছে তুমি আমার উপর কেন রাগ করছো এসো, চিয়ার্স। অভিনন্দন, তুমি শেষ পর্যন্ত সেই খারাপ লোকটিকে ছেড়ে দিয়েছ। এখন থেকে তোমার ভালো দিন আসবে। সেই খারাপ লোক কে নিতে চায় নিক, আমার সাথে এর কি সম্পর্ক? তুমি কম খাও, তোমার অ্যালকোহলে অ্যালার্জি আছে না? এটি ফলের ওয়াইন, সমস্যা নেই, আজ আমি খুশি উদযাপন করছি। আমি সেই খারাপ লোকটির সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করেছি। ভালো। তুমি বিকেলে এত রাগ করলে কেন খারাপ লোক, আমার কাছে আসার সাহস করো, আমি তোমাকে মেরে ফেলব। তুমি দেখো আমি কে চিয়া শেষেং তুমি স্পষ্ট দেখো আহ, তুমি তো নও আমার কমিকের নায়ক। তুমি কিভাবে বেরিয়ে এলো? না 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 না, আমি তোমাকে স্কুলে যাওয়ার জন্য আঁকলাম, তারপর পরিত্যক্ত করলাম। আমি তোমাকে আর আঁকিনি, তুমি কিভাবে বেরিয়ে এসেছো? তুমি তুমি আমার সাথে হিসাব নিতে এসেছো। চিয়া শেষেং তুমি ইচ্ছে করে আমার চিনতে পারছো না বলছো চিয়া শেষেং কেন তুমি কেন আমার চিনতে পারছো না বলছো চিয়া শেষেং মাতাল হওয়ার ভান করো না জাগো চিয়া শেষেং বাজে গেল, অ্যালকোহল অ্যালার্জি হয়েছে।
শেষে তোমার কি হয়েছে শেষে? তুমি এখনো আমাকে মনে রাখো, তাই না? তুমি সত্যি স্মৃতিগ্রস্ত হয়েছো কিনা তা যাই হোক না কেন, চিমিংইউয়েন থেকে দূরে থাকলেই হলো। আমি একমাত্র প্রধান চরিত্র। জেগেছ? কেমন লাগছে? তুমি একটা খারাপ ছেলের জন্য মাতাল হয়ে বকাবকি করছো। তোমার এতটুকুই সামর্থ্য। তুমি কি বুঝবে? আমি ব্রেকআপ উদযাপন করছিলাম, আরও বলি, আমি সেই খারাপ ছেলের জন্য একদমই পাত্তা দিই না। এতটা নিশ্চিন্ত? না হলে কি আমি তাকে নিয়ে নতুন বছর কাটাবো? তাহলে আমাকে দেখাও তুমি এই নষ্ট জিনিসের জন্য কতটা পাত্তা দাও না। আহা, তোমার এই কথার মানে কি? সেংজিগ, আর কোথাও অসুবিধা হচ্ছে? থিংলা যদি আমাকে না বলতো, আমি জানতাম না তুমি হাসপাতালে হয়। চিমিংইউয়েন, আমরা ব্রেকআপ করছি। না করো না সেংজিগ, এটা কি আমার জন্য? আমি তোমাকে সাহায্য করিনি। আহা, আমার প্রিয় সেংজিগ, আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে দয়া করো, ঠিক আছে? ইউ হ্যাভ ম্যানি স্ট্রিংজিংস জিংস নাই ইট রা ক্যান্ট লিভ। শ্যাং শ্যাক, তুমি এখনো আমার সাথে অভিনয় করছো। তুমি থমজেছেনের সাথে একসাথে আছো। তুমি আমাকে তৃতীয় পক্ষ বানাতে চাও। এটা কিভাবে সম্ভব? ঠাং ঠাং আমার ঠং ঠং কাজিন। শ্যাং শ্যাক, তুমি আমাকে স্পর্শ করো না, আমি নোংরা বোধ করছি। আহা সেংজিগ, তুমি আর ঝামেলা করো না, ঠিক আছে? আমি এখনই খুব ক্লান্ত। আহা, একটা জিদিয়ে ধরো। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। জিয়ে মিনিয়ান, তুমি আমাকে তোমার কথা ভাবতে বলেছো, তোমাকে বুঝতে বলেছো, আর তুমি এরকম কাজ পেছনে করে চলেছো কিভাবে? তুমি কি চাও আমি যাই ক্লাউড প্যালেসের প্রেসিডেন্ট সুটে কোনো সুট পাঠাতে? তুমি হবে, তাই না? না শেং শেং, তুমি কিভাবে জানলে? আরে শেং শেং, আরেকবার সুযোগ দাও, হবে না? আমি শুধু সেই ভুলটাই করেছি যা সব পুরুষই করে। জিয়ে মিনিয়ান, আমি তোমাকে সত্যি অনেক ধন্যবাদ জানাই। আমি আর আমার মায়ের যখন কোনো উপায় ছিল না, তখন তুমি সাহায্য করেছো। কিন্তু এই ঘটনাগুলো, এইসব বিষয়গুলো ইতিমধ্যেই প্রমাণ করেছে যে আমি আর তুমি একসাথে মানানসই নই। তোমাদের যে পরিবার মেয়েকে বিয়ে করবে, সে হবে সমান অধিকার কোনো অভিযোগ না। আমার মতো কোনো ড্র্যাক নয়। চলো ভালোভাবেই আলাদা হয়ে যাই। না, এটা কিভাবে মানানসি নে? ওই বলো। জানি। শেং শেং, আমি এখন অফিসে একবার যাচ্ছি, তুমি ভালো করে বিশ্রাম নাও। ব্রেকআপের কথা আর কখনো বলতে পারবে না, ঠিক আছে? তুমি খুশি হলেন? আরেকবার জোকারের নাটক দেখলাম। আমি তোমার জন্য খুশি, তুমি শেষ পর্যন্ত তোমার অন্ধত্ব সারিয়ে তুলেছ। আমার ব্রেকআপ, এটাই তো তুমি চেয়েছিলে না? আমি যা চেয়েছি সেটা তুমি জিয়া জিশেং আমার সাথে থাকো। ইয়ং মাস্টার, সেদিন আর্ট স্টুডিওর নিচে যে ঝামেলা হয়েছিল তার পেছনের হোতা খুঁজে পাওয়া গেছে। সে আর কেউ নেই, জিয়ে মিনিয়ানের মা লিন সুজিন। সে ইচ্ছাকৃতভাবে টাকা দিয়ে লোক ভাড়া করে নাটক সাজিয়েছে মিস জিয়ার নামে কালিমা লেপনের জন্য। যে তোমার সুনাম নষ্ট করছে, আমি কি তোমার হয়ে তাকে শায়েস্তা করে দেব? দরকার নেই, আমি নিজেই পুলিশে রিপোর্ট করব। তাহলে তুমি আগে বিশ্রাম নাও। লিন সুজিনকে ধরে আমার কাছে নিয়ে এসো। জি জি, যে তোমাকে কষ্ট দিতে সাহস করে, আমি তাকে কোনো সুখে থাকতে দেব না। এটা কে লাগিয়েছে? ওহো, এটা তো আমাদের আর্ট স্টুডিওর সেই সেন্সেশন নেই। গতকাল একদিন ছুটি নিয়ে আবার কোথায় গিয়ে পার্টি করছিলে? তুমি অযথা কথা বলো না। অভিষেক অ্যালকোহল অ্যালার্জিতে হাসপাতালে ছিল। সত্যি তো অনেক খেয়েছিল, মেইলে কেউ ছবি তুল। আমিন স্পি শুনেছি বসি যান। আপনাকে পোর্ট্রেট আঁকতে বলেছি, তারপর আর্কিটেকচারাল স্কেচ আঁকতে বলেছি। দেখে মনে হচ্ছে সবই শরীর দিয়ে অর্জন করা। তুমি এত অসৎ চরিত্র। রোগে আক্রান্ত হওয়ার ভয় নেই। মুখ পরিষ্কার রাখো তোমার সেই নোংরা মন নিয়ে। অন্যদের সম্পর্কে চিন্তা করার আগে নিজের দিকে তাকাও, দেখো তুমি কেমন দেখতে। ভালো মারেছ। বৌস ইয়েন কিভাবে এলে? এই মহিলাটি কি চাই কোম্পানির প্রেসিডেন্টের মানায়? সে এবং বৌস ইয়েন কিভাবে এখানে এলো? এখানে দাঁড়াও, শুরু করো। মিস চে, ক্ষমা করবেন গতবার। যারা আপনাকে সমস্যায় ফেলেছিল তারা আপনাকে বিবাহিত পুরুষকে প্রলোভিত করার অভিযোগ করেছিল। যারা পার্টিতে সঙ্গ দিয়েছিল সবাই আমি করেছিলাম। আমি জানতাম এতে সিং এমন মানুষ নাই। সত্যি একজন ধনী পরিবারের বিষাক্ত নারী ক্ষমতার অপব্যবহার করে। আর কি?
বুলেটিন বোর্ডের এইচবি গুলো আমি মানুষ দিয়ে সিনথেসাইজ করিয়েছি। সবই মিথ্যা। আমি শুধু তাকে এবং আমার ছেলেকে আলাদা করতে চেয়েছিলাম। তুমি সত্যিই অনেক পরিশ্রম করেছো। আগে আমি অন্ধ ছিলাম। তোমার ছেলেকে একটা জিনিস মনে করে ভুল করেছিলাম। তবে এখন তুমি নিশ্চিন্ত হতে পারো, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি। তুমি ক্ষমা চাওয়ার একটা ভাব থাকা উচিত। মিস চে, তুমি এবং আমার ছেলের 1 বছরের বেশি সম্পর্কের কথা মনে করে আমাকে ক্ষমা করে দাও। পুলিশের হাতে তুলে দাও। আরে না, শিখে সিং, তুমি এত কঠোর হাজো না। আরে বস ইয়েন, আপনি এলে কিভাবে? আগে থেকে কিছু বলেননি। আপনি দেখছেন আমি এখানে আপনাকে হাসির পাত্র বানালাম। তোমাদের এই আর্ট স্টুডিওটা খুব শোরগোলপূর্ণ। এই গুঞ্জনকারী মাছিগুলোকে তোমাদের স্টুডিও পরিবেশ নষ্ট করতে দিও না। ঠিক আছে বস ইয়েন, আমি নিশ্চয়ই স্টুডিওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আরে ঠ্যাংলায়, তুমি বলছো আমার মা, তুমি সত্যিই তাকে পুলিশ স্টেশনে পাঠিয়েছ? একটু বেশি কঠোর হলো না? মেং ইউয়ান, মিস চিয়া আমার জন্য কাজ করছেন, তিনি আমার মানুষ। আপনি পিছনে কৌশল করছেন, এটা কি আমার মুখে চড় মারার মতো নয়? ক্ষমা করবেন, এটা সত্যিই আমার মাঝের ভুল। আরে সে তো শেষ পর্যন্ত আমার মা। বেশি বলো না, কয়েকদিনের মধ্যে জেল থেকে বেরিয়ে আসবে। আমার আরও কাজ আছে, আমি চললাম। বেরিয়ে আসো। লেং শুসেনের বিষয়ে তোমাকে ধন্যবাদ। কিভাবে ধন্যবাদ জানাবো? আমাকে একটা চুমু দাও। তুমি যদি সত্যি কৃতজ্ঞতা জানাতে চাও তাহলে ছবিটা দ্রুত আঁকো। বস ইয়েন, আমরা কি পারি আরেক জায়গায় গিয়ে ছবি আঁকতে পারি? কেন? আপনার বাড়িতে আঁকতে গেলে আমার মনে হয় খুব অপরিচিত লাগে। আমি মনোযোগ দিয়ে আঁকতে পারছি না। তাহলে তোমার বাড়িতে যাওয়া যাক। তোমার বাড়িতে যাওয়া যাবে? আমি কি না করতে পারি? আজ রাত 8টা, দেরি করো না। আমি কি সুন্দর দেখতে? আপনার মুখের গঠন খুবই সঠিক, নিখুঁত অনুপাতে আছে। আর চেহারার গঠনও খুব সুন্দর, খুব সুষম। এমনকি মনে হয় যেন ঈশ্বর নিজেই সযত্নে তৈরি করেছেন। আমার এই তোষামোদি তো তোমার পছন্দ হওয়ার কথা, তাই না? আমি তো তোমার আঁকা। এভাবে নিজের প্রশংসা করছো? আহা, আবার কি অদ্ভুত কথা বলছো যে আমি বুঝতে পারছি না। আচ্ছা বলো তো, আমি কি চিমিনিওয়ান এর চেয়ে কম সুন্দর? তুমি আমাকে কেন পছন্দ করো না? বস ইয়েন, আমি তো শুধু একজন সাধারণ মানুষ। আমার মধ্যে এমন কি আছে যার জন্য তুমি আমাকে পছন্দ করবে? হ্যাঁ, আমার মনে হয় আমি তাকে সবসময় নিজের করে নিতে চাই। আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। বস ইয়েন, তোমার এই ধরনের কথা শুধু ছোট বাচ্চাদের বোকা বানানোর জন্য ভালো। জিয়া শেষেং, তুমি আমাকে একজন ছলনাময়ী, লড়াকু আর দাবি করা ছোট্ট প্রিয় মানুষ ভাবো। তুমি অনেক আগে আমাদের আলাদা করতে চেয়েছো। হ্যাঁ। আমি কেন এটা বললাম? মনে হচ্ছে শুধু তাকে আমার কাছে নিয়ে এলে তখন আমার মন শান্ত হবে। ঠিক আছে বস ইয়েন, দেখো তো ও খুশি। এই আকার ধরন তো কার্টুনের মতো একদমই। কিন্তু শাইশি, তোমার আসলে কি হয়েছে? তুমি আমাকে কেন ভুলে গেলে? খুব ভালো। আগামীকাল আমি তোমার স্টুডিও থেকে ছবি নিয়ে আসার জন্য লোক পাঠাব। বৃষ্টি পড়ছে আজ রাতে কি আমি তোমার এখানেই থাকি? না, তুমি তোমার কি কৃতজ্ঞতা বোধ নেই? আজ আমি তোমার এত বড় সাহায্য করেছি, এখন এত জোর বৃষ্টি হচ্ছে, তুমি আমাকে তাড়িয়ে দেবে? তোমার কি একটু মানবতা আছে? আহ, দরজার কাছে ছাতা আছে, তুমি ছাতা নিয়ে যেতে পারো। কে?
আমার অর্ডার করা খাবার এসেছে। ওহ, তুমি যখন যাবে তখন দরজার কাছে রেখে যেও। ধন্যবাদ। ওহ, তুমি কি অর্ডার করেছো? আমার রুমের বাল্ব নষ্ট হয়ে গেছে, বাল্ব অর্ডার করেছি। ওহ, আহ, তুমি যাওনি? আমি তোমার বাল্ব ঠিক করে দিচ্ছি। তুমি ঠিক করেছো? দ্রুত করো। এই বাল্বটা বেশ একটু পুরানো হয়ে গেছে আর এই স্ক্রু খুব শক্ত। দ্রুত করো। তোমাদের বাড়িতে আছে। আরে, তুমি তো সব ধুয়ে ফেলেছো, এখনো বেরোচ্ছ না কেন? তুমি বাইরে না গেলে আমি কিভাবে পাজামা বদলাবো? আমি তোমার জন্য নিয়ে দিচ্ছি। আরে না, দরকার নেই। আমি তোমার জন্য করছি। বস ইয়ান, আপনার কোট। তোমার পাজামা কোথায়? সেই কাপড়ের তাকের নিচের হলুদ বাক্সে। তুমি কোন রং চাও? তুমি যে কোনো একটা নিয়ে দাও। কটনের আছে। আর লেসের? আমার জিনিস ঘাটাঘাটি করো না। আমার মনে হয় এই লেসটা তোমার জন্য খুব মানানসি। নাও। এটা আমি ফেলে দিতে চেয়েছিলাম। তুমি বাক্সের ভেতর থেকে সেই কোটটা আমাকে দাও। গোলাপি রঙের কোট। এইটা নাও। পরো যদি পরো, না হয় না পরো। চিয়া শিশিং, তুমি কি আমাকে পছন্দ করো? তুমি তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কিভাবে ভাবলে যে আমি তোমাকে পছন্দ করি? তুমি যদি আমাকে পছন্দ না করো? তোমার বাড়িতে কেন আমার জামা কাপড় আছে? হুম, আমি আমি মনে করি এই জামাটা বেশ দামি, ফেলে দিলে খারাপ লাগবে। আমি সেকেন্ড হ্যান্ড দোকানে দিলে কিছু টাকা পেতাম। আমি এই জামার চেয়ে বেশি দামি। তুমি ছেড়ে, আমি তোমাকে দেবো। তুমি আমাকে ছেড়ে দাও। এই মহিলা আমার উপর খুব কঠোর। ভালো যে এখানে আমার কোনো ব্যথা নেই। তুমি বেরিয়ে যাও। আমার ক্ষুধা লেগেছে। তোমার কোথায় লেগেছে? বাড়িতে গিয়ে অর্ডার করো। আমার জন্য এক বাটি নুডলস বানিয়ে দাও। আমি রান্না করতে পারি না, আমিও অর্ডার করি। আমি পারি। আমি করব। তুমি আমার পাত্র স্পর্শ করো না। বস ইয়ান, তুমি রান্না করতে পারো? এসো। তুমি চেখে দেখো। তোমার পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ, খুব ভালো। তুমি কিভাবে জানো আমি মশলা আর পেঁয়াজ পছন্দ করি না? সম্ভবত এটা মনের সংযোগ। তুমি কি আমাকে 3 বছরের বাচ্চা মনে করো? সত্যি কাউকে ভালোবাসলে তার সবকিছু জানার চেষ্টা করবে। কি হয়েছে? তুমি পেট ভরে খেয়ে নিয়েছো, এখন চলে যাও। জিজির সাথে থাকার সময় আমি কেন স্বভাবতই এই কথাগুলো বলি? মিস ক্সিজা হুর মাথের হাজেন মিথরে টুরেটিং ওয়েলি। আমার মনে হয় কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার করা হবে। খুব ভালো। ধন্যবাদ প্রফেসর লি। দয়া করে। মা, খুব ভালো। এটা আমার এই বছরের সবচেয়ে ভালো জন্মদিনের উপহার। যদি আমার পা সুস্থ থাক, প্রতি বছর তোমার জন্মদিনে সকাল সকাল আমি তোমার জন্য এক বাটি দীর্ঘজীবন নুডলস তৈরি করতাম। মা, তুমি যদি সুস্থ হয়ে আমার সাথে থাকো, সেটাই আমার প্রতি বছরের সবচেয়ে ভালো জন্মদিনের উপহার। ভালো ভালো ভালো। আচ্ছা, এবার প্রফেসর লিকে চিকিৎসার জন্য ডাকা। বস ইজান, তার অবদান অনেক। তুমি তাকে ভালোভাবে ধন্যবাদ দেবে। বস ইয়ান। হ্যাঁ, কয়েকদিন আগে।
ডাক্তার চেন যখন পরামর্শ করতে এসেছিলেন তিনি বলেছিলেন যদি বস ইজান বারবার অনুরোধ না করতেন। প্রফেসর লিয়ের এই সময় জিনচিং আসার ফোর্স ছিল না। হ্যালো, প্রফেসর লিয়ের দিক থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ, কালই পরীক্ষার ব্যবস্থা করা যাবে। তোমার যদি সময় থাকে এসে দেখো। আমার সময় আছে, আমি কাল ঠিক সময়ে আসব। আসলে সবসময় ইয়ান টিংলি আমার জন্য প্রফেসর লি খুঁজছিলেন। কেন প্রতি বছর জন্মদিনে বৃষ্টি হয়? জন্মদিনের শুভেচ্ছা। শুভেচ্ছা। এই বৃষ্টি কিভাবে হঠাৎ থেমে গেল? তুমি কিভাবে জানো আজ আমার জন্মদিন? সত্যি কাউকে ভালোবাসলে সব উপায়ে চেষ্টা করা হয় তার সবকিছু মনে রাখা। তোমাকে আর টিচ করছি না, কারণ আমাদের দুজনের জন্মদিন একই দিনে। সত্যি? এত কাকতালীয়? একটি ইচ্ছা করো। আমি চাই মায়ের পা দ্রুত ভালো হয়ে যাক। মোমবাতি নিভাও। আমি চাই জিয়া চিশেং আমার সাথে থাকুক। শেং শেং কিভাবে তার সাথে থাকবে? নাকি সে যাকে ভালোবাসে সে হল জিজাথি শেং। ইয়ান টিংলি। জিজাথি শেং। তুমি কি টিংলির সাথে সম্পর্ক করে তাই আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছ? বাজে কথা বলো না। জি জি, তুমি আগে উপরে যাও। লাও ঝাং, মিস জিয়াকে উপরে নিয়ে যাও। মিস জিজা ধ্যাকরে। তুমি বলেছিলে তখন কিভাবে জিয়া জিশেংকে পেয়েছিলে। তুমি আমাকে শেখাও না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে এই সিডি বিনামূল্যে দেব না। ইয়ান টিংলি, আমি তোমাকে ভাই মনে করতাম। তুমি আমার বান্ধবীকে নিয়েও। তোমার মতো লোকের কি জিজির যোগ্যতা আছে? আমি তোমাকে বলছি, ব্যভিচার করার পরেও জিজির কাছে আসা সাহস। কত নিচে নামতে পারো তুমি? আমি তোমার চেয়ে আগে জিজিকে চিনতাম, আমি আগেই বলেছি। আমি যা চাই তা আমাকে পেতেই হবে। ইয়ান টিংলি, আমি তোমাকে বন্ধু মনে করতাম। আমি ছাড়ব না। তুমি কিভাবে নিচে এলে? আমি নিচে এসেছি তোমাকে দেখতে। জিয়া মিং ইউজান এমন লোক, খুবই নিচু। তুমি কি আর কখনো তার সাথে দেখা করবে না? আমি তাকে দেখতেই চাইনি। তার মতো লোক একবার দেখলেই বমি আসে। আঘাতটা কেমন লাগছে? আমি কি উপরে থেকে মেডিকেল বক্স নিয়ে আসব? আমি তোমাকে সহজে চিকিৎসা করব। আমি তো শুধু একটা কাগজের মানুষ, কেমন করে ব্যথা অনুভব করতে পারি। তবে আমার মনে হয় ব্যথা, অনেক ব্যথা। জি ব্যথা, অনেক ব্যথা। জি তুমি কি আমাকে ফু দিতে পারবে? তুমি একটা বাচ্চা। তুমি আমার হৃদয় ব্যথা করছে, তুমি আমাকে সম্পূর্ণ ভুলে গেছো। আমি কি করলে তুমি আমাকে মনে রাখবে?
আমার ব্যথা করছে, সত্যি অনেক ব্যথা করছে। আরে তুমি আমার ব্যথা করছে। তুমি কি আগে উঠে দাঁড়াতে পারো? আমাকে একটু হেলান দিতে দাও। তুমি না উঠলে আমি কিভাবে ফু দেব? তোমার কি হয়েছে? তুমি আমার দাঁতে চাপ দিচ্ছ। দুঃখিত, আমার ঠোঁট মোটা। আবার আরেকবার। কেন? কি বলছো? তুমি পাগল নাকি? তুমি যদি এখনো আমাকে দেখতে না চাও, আমি আর্ট স্টুডিওর ছাদ থেকে লাফিয়ে পড়ব। জি মিং ইউয়ান, ব্রেকআপ হয়ে গেছে তবুও জোর করে আসছো। তুমি কি মনে কর না এটা খারাপ দেখায়? যেন তুমি ইয়াংকিং লিসেই প্রতারকের দ্বারা। প্রতারিত না হও। এর মানে কি? সে তোমার কাছে আসার পিছনে অন্য উদ্দেশ্য আছে। গাড়িতে উঠো। রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল, দুঃখিত। আমরা একটু পরে কি খাব? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। বলো। তুমি আমার কাছে আসার পিছনে আসল উদ্দেশ্য কি? তুমি কি বলছো? জি মিং ইউয়ান আমাকে সব বলেছে। তুমি নিজেই তার কোম্পানিকে সাহায্য করতে এগিয়ে এসেছিলে এবং তুমি আমাকে পার্টিতে যেতে প্রস্তাব দিয়েছিলে। তুমি আসলে কি চাও? আমি তোমার সাথে থাকতে চাই। আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? তুমি কেন জিমিং ইওয়ানের সাথে দেখা করতে গিয়েছিলে? তুমি এত ভয় পাচ্ছ যে আমি তার সাথে দেখা করব? আমি কি কিছু জানতে পারব বলে ভয় পাচ্ছ? তুমি কি এখনো তার সাথে থাকতে চাও? ইয়াংকিংলি, এই সাধারণ চক্রটা আমার কানের দুল, তাই না? হয়ে গেলে কি হবে? তুমি বারবার আমাকে ঠকিয়েছ, বারবার আমার সাথে খেলেছ, এটা কি মজার? তুমি কি জানতে চাও আমার উদ্দেশ্য কি? তাহলে বলছি। তুমি আগে আমাকে ফেলে রেখে গিয়েছিলে আমার ছবি আঁকার পরে। আমি কমিকে ভিতরে বসে রাখতে সবসময় একই জিনিস করা বিকজ। শুধু এই বাজে লোকটার সাথে প্রেম করার জন্য। কমিক। এটাই তোমার নতুন কমিকের নায়ক। আমি এই জীবনে তোমাকে ছাড়ব না। তুমি ভাবছো তুমি স্মৃতিভ্রম হয়েছে, সবকিছু এড়িয়ে যেতে পারবে, তাই নাকি? শুনে রাখো শিয়া জি শেং, সম্ভব না। সে কি বলছে? আমার মাথা খুব ব্যথা করছে। শিয়া জি শেং। বসিয়ান, শিয়াও সেন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন? দুঃখিত আটি, আমি তার সাথে কাজ নিয়ে কথা বলছিলাম। কেন জানি না, সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ল। আমার দুর্ভাগা মেয়ে। ডাক্তার বলেছেন শেং শেং এর মানসিক কারণে স্মৃতিভ্রম হয়েছে। বসিয়ান, আমার মেয়ে ঠিক আছে। বাবা, বাবা, আমি আর আঁকব না। শেং শেং, তুমি জেগেছ? শেং শেং, তুমি কি বললে আঁকব না? মা, আমি এইমাত্র একটা ভয়ানক স্বপ্ন দেখেছি, কিন্তু আমি মনে করতে পারছি না আমি কি দেখেছি। মেনে না পারলে ভাবো না আর ভেবো না। শেং শেং, তুমি ঠিক আছো তো? তুমি এখানে কি করছো? আমি শেং শেং, আমি দুঃখিত। আজ তোমার উপর রাগ করা আমার উচিত হয়নি। বস ইয়ান, আমি এখন তোমাকে দেখতে চাই না। আমরা আর কখনো দেখা করব না। বসিয়ান, তুমি এখন ফিরে যাও। বসিয়ান, মিশিয়ে কেন? সিলেক্টিভ অ্যামনেসিয়া হয়েছে নিশ্চয়ই কোনো ঘটনার কারণে। তার উপর খুব গভীর প্রভাব পড়েছে। তুমি আর তাকে উত্তেজিত করো না, না হলে তার জন্য বিপদ হতে পারে। জানি, ধন্যবাদ।
তার বাবা থেকে শুরু করে খোঁজ কর আর খোঁজ কর। জিয়া পরিবার এই কয়েক বছর কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে? বস ইয়ান, জিজা মিসের স্মৃতিভ্রংশের কারণ খুঁজে পাওয়া গেছে। 4 বছর আগে জিজা মিসের বাবা মা তার কমিক্সের পাণ্ডুলিপি প্রকাশ নিতে নিয়ে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় পড়ে জিজা স্যার চিকিৎসা ব্যর্থ হয়ে মারা যান। জিজা ম্যাডামের পা আঘাতের কারণে স্থায়ী সমস্যা হয়ে দাঁড়ায়। জিজা মিসে এই আঘাত সহ্য করতে না পেরে এই স্মৃতি হারিয়ে ফেলেন। তাই জিজি ইচ্ছে করে আমাকে ভুলে যাননি। ইয়ান কিংলি, তুমি আসলেই একটা বদমাইশ। লি প্রফেসরকে কিউ ইউ ঝেনের অপারেশন আয়োজন করতে বলুন। জি জি, আমি দুঃখিত, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আরে জিয়া মিসে, তুমি সকালে আর দুপুরে কিছু খাওনি, শরীর আর টিকবে না। লি আন্টি, তুমি কিভাবে জানো আমি সিফুড নুডলস পছন্দ করি? একজন স্যার আমাকে বলেছিলেন। জিয়া মিসে সিফুড নুডলস পছন্দ করেন পেঁয়াজ বা মরিচ ছাড়া। একটু বেশি ভিনেগার দেবেন আর নুডলস হাতে বানানো হতে হবে। স্যার, জিজা মিসে, তোমার মাঝের অপারেশন খুব সফল হয়েছে। শুধু ভালোভাবে রিহ্যাবিলিটেশন ট্রেনিং করলে তিনি নিশ্চিতভাবে আবার দাঁড়াতে পারবেন। ধন্যবাদ লি প্রফেসর। চুমুং স্প্রিস্টার্ট স্যুট। আন্টি, বসিজান, তুমি এখানে কিভাবে? আজকে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, তাহলে আমি আগে পানি নিয়ে আসি, আপনি বিশ্রাম নিন। এসো, প্রথমে বাম পা, তারপর ডান পা। লি আন্টি। তুমি আমার জন্য খাবারের বাক্সটা ভিতরে নিয়ে যাও। ভিতরে অপরিচিত লোক আছে, আমি ভিতরে যাব না। ইজান স্যার প্রতিদিন তোমার বিশ্রামের সময় জিয়া ম্যাডামের রিহ্যাবিলিটেশন ট্রেনিং করতে আসেন। তিনি লি প্রফেসর থেকে কিছু মেসাজ টেকনিক শিখেছেন। আমি দেখেছি শেখা একেবারেই সম্ভব নয়। আজকে লি প্রফেসর বলেছেন রিহ্যাবিলিটেশন সময় খুব ক্লান্ত করা উচিত নয়। ইজান স্যার তোমাকে ধন্যবাদ এই কয়দিন নিয়মিত আমার রিহ্যাবিলিটেশন ট্রেনিং করতে এসেছে। আমি অলস হয়ে বসে থাকবো এমন তো নয়। একটু পরেই জিয়া সাং আসবে, আমি তাকে তোমাকে ধন্যবাদ বলতে বলবো। আমি একটু পরেই চলে যাব। তুমি তাকে দেখতে চাও না? সে আমাকে দেখতে চায় না। আমি এত ছোট মনের মেয়ে। আজ হাসপাতালে আমরা দুজন এক কথাও বলিনি। সে কি আমার সাথে কিছু বলার নেই? টানতে চাইলে টানো, এখানে বাইরে আমি গন্ধ পাবো না। দুঃখিত। তুমি আমাকে দুঃখিত বলার দরকার নেই। আমার তোমার উপর রাগ করা উচিত ছিল না। আমারও উচিত ছিল না ভুল বোঝা। তুমি আর চিমিংম্যান এর মধ্যে এখনো জটিলতা আছে। ইয়ানটিংলি, তুমি আমার প্রতি কি ধরনের অনুভূতি আমি বুঝতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি। কেন আমার প্রতি তোমার অনুভূতি এত ওঠানামা করে? কখনো কখনো তুমি আমার উপর এত রাগ করো। আমিও জানি না কেন। তোমার সব কাজই আমার অনুভূতিকে প্রভাবিত করে। তুমি আমার সাদা কালো পৃথিবীতে একমাত্র রং, যা আমাকে তোমার কাছাকাছি হতে বাধ্য করে। শুরুতে ভেবেছিলাম আমি ঘৃণা থেকে এই পৃথিবীতে এসেছি। তোমাকে কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে কষ্টে কাটতে দেখে আমার হৃদয় ভেঙে গেছে। পরে আমি বুঝতে পেরেছি এই 7 বছরের সঙ্গ আমার তোমার প্রতি অনুভূতি শুধু মালিকের প্রতি ভালোবাসা নয়, বরং সত্যিকার অর্থে তোমার ভালোবাসা পেতে চাই। শেষে তুমি কি আমার সাথে থাকবে? তুমি অনুমান করো। শেষে আমি তোমাকে ভালোবাসি।
কাঁদো না। মা, তুমি ফল ধুয়ে নাও, যাও। হ্যাঁ। মা, শরীর কেমন লাগছে? চিংলি এর সাথে ভালো হয়ে গেছো? আরে জিজ্ঞাসা করো না। ও, এখন মেয়ের কথা মাকে বলো না। এখনো শুরু হয়েছে, নিশ্চিত হয়নি। মা অবশ্যই তোমাদের বিরোধিতা করবে না। সাইমিং ইউএন এর তুলনায় মা চিংলিকে বেশি পছন্দ করে মানুষটা কেমন। তুমি দেখো সে তোমার দিকে কিভাবে তাকায়, বুঝে যাবে। কি ধরনের দৃষ্টি, পরিষ্কার এবং বোকা। কুকুরের চোখের মতো। মা, প্রথমে একটি কমলা খাও। কি হয়েছে? আহ। আমি দেখি। না। হাত কি হয়েছে? আমি দেখি। কিছুই নেই। তোমার মুখ এত সাদা কেন? তুমি কি অসুস্থ? না। সম্প্রতি মিটিং বেশি ছিল, ক্লান্ত হয়ে পড়েছি। মা, আমি এবার এসেছি আপনার সাথে একটা বিষয়ে আলোচনা করতে। আমার গড়মাদা সম্প্রতি দেশে ফিরেছেন, আমি তাকে আপনার সাথে দেখা চাই। এক তাড়াতাড়ি বাবা মায়ের সাথে দেখা। আমি সত্যি জিজিকে ভালোবাসি। আমি তার সাথে বিয়ে করতে চাই। ঠিক আছে, প্রথমে সিংকে একবার দেখা করাও। আমার এই পা এখনো একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে। পূর্বাহ্নেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছ, আমার সাথে আলোচনা করনি। মা কথা বলেছেন, তুমি কি শুনবে না? গডমাদার ব্যাগ এখানেই আছে, টয়লেটে গেছেন নাকি? এতগুলো খাবার। দেখো আমার এই পোশাক, মা কি পছন্দ করবেন? আমি মনে করি খুব সুন্দর। আমার গডমাদার তো তোমার চেয়েও ফ্যাশনেবল, চিন্তা করো না। ও, তোমরা দুজনেই এসেছ। মা, সালাম। এই যে জিয়ামিস, খুব সুন্দর। বসো বসো বসো। জিয়ামিসও বসো, কোনো সংকোচ করো না। তিনি বলেছে তুমি ঝাল খেতে পারো না। আমি কিছু অঝাল পদ অর্ডার করেছি, দেখো পছন্দ হয় কিনা। মা, আপনি খুব যত্নশীল, এগুলো সব আমার প্রিয়। তাহলে বেশি করে খাও, দেখো কত রোগা হয়ে গেছে। কাজ খুব কঠিন এবং ব্যস্ত নিশ্চয়। ওহ টিংলি, ওহ। শুনেছি জিয়ামিস তেলচিত্রের শিক্ষিকা। হ্যাঁ। ইয়াই পেনপেন্টো গ্রেবেন পয়স ক্যালোনিংগান হিভেডিনেশনিন ডাইরেং। তোমরা দুজন সময় করে একবার দেখে আসো। পথার। আমি তার কাজ খুব পছন্দ করি। সত্যি? তাহলে আমরা অবশ্যই একবার দেখব। এটিকে তাহলে শেংশেন বাবা মাঝের সাথে দেখা করছিল? চিংলি, তুমি সত্যি দারুণ। প্রগতি রকেটের মতো দ্রুত ছুটছে। এটিকে আমি নিজেকে পরিচয় দিই। আমি শেংশেনের সাবেক বেস্টফ্রেন্ড শেংশেং। এটা ঠিক হলো না, কোন রেস্তোরাঁ বেছে নিলে না? একটা রেস্টুরেন্ট বেছে নিতে হবে যেখানে আমার মাঝের সাথে দেখা হবে। একই পোশাক পরে আয়। দেখে মনে হচ্ছে মানুষের মন জয় করার তোমার এই স্বভাব একটাও বদলায়নি। তুমি তো সিফুড খেতে খুব ভালোবাসো না? চিমিং ইউয়েন, তুমি কি এখন সচেতন? তুমি তো প্রথমে বেইমানি করেছো, তুমি এখানে এসে ঝামেলা করছো কেন? আসলে আমি সিফুড পছন্দ করি না, আগে সবসময় তোমাদের মর্জি মেনে চলতাম। তোমাদের পছন্দের কথা জানতাম, আতি জানে আমি মশলাদার খাবার পছন্দ করি না। সেজন্য বিশেষভাবে 2 ধরনের খাবার তৈরি করেছেন, এই কথাটাই ভাবিয়ে তোলে। তোমার এবং তোমার মায়ের চেয়ে 1000 গুণ ভালো। এই মহজ, এটা পারিবারিক আড্ডা, আপনি যেই হন না কেন। যা করে বেরিয়ে যান। ম্যানেজার কিভাবে যে কোনো অজানা লোককে আমার প্রাইভেট রুমে ঢুকতে দিলেন? আপনাদের হোটেলের নিরাপত্তা কি শুধুই প্রদর্শনীর জন্য? পাগলা কুকুরকেও ভিতরে ঢুকতে দিচ্ছেন? আই সরি মিস্টার ইয়ান, আমরা ওকালছেন স্যার, যা করে চলে যান। বসুন। মা, দুঃখিত, আপনাকে হাসির পাত্র বানালাম। যৌবনে কে না কয়েকটা খারাপ মানুষের সম্মুখীন হয়। আমার এবার দেশে ফেরা একটু তাড়াহুড়ো হয়েছে। তোমার জন্য দেখা করার উপহার তৈরি করার সময় পাইনি। এটা একটু ছোট উপহার। না না না, এটা অনেক মূল্যবান, আমি নিতে পারবো না। নিয়ে নাও। আমি সত্যি নিতে পারবো না। নিয়ে নাও। এনে তুমি নিয়ে নাও, এটা তোমার গোদমার ভালোবাসা, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে, ধন্যবাদ গোদমা। ধন্যবাদ মা। খাওয়া যাক। তোমার গোদমা খুব ভালো মানুষ। তোমার জন্য ভালো হলেই হলো, গতকাল তোমার জন্য চিন্তা করছিলাম। আমার এই গোদমা আমার সাথে একটু দূরত্ব বজায় রাখেন। দূরত্ব? হ্যাঁ,
আমার গোদাদা, তার সাথে তার বিয়ের 1 বছরেরও কম, আমরা মোট দেখা করেছি 5 বারের বেশি না। তবুও তিনি তোমার পছন্দের খাবার মনে রেখেছেন, এটা প্রমাণ করে তিনি তোমাকে গুরুত্ব দেন। তুমি আবার অন্যের হয়ে কথা বলছো শেষে। আমি তোমাকে বলেছি আমার সামনে। তোমাকে কারো মন জয় করার দরকার নেই। তোমার আসল স্বভাবেই থাকো, এটাই যথেষ্ট। আজ রাতে আমি থাকতে চাই। ঠিক আছে। আমার মাথা ব্যথা করছে। শেষে তোমার কি হয়েছে? ডাক্তার দেখাবো? তোমার কি হয়েছে? তুমি আগে বলেছিলে আমি তোমাকে ভুলে গেছি। এটা আসলে কি হলো? হ্যাঁ, আমি ভুলে গেছি, আর মনে পড়ছে না, কিছু হয়নি। আমি জানি না কেন আমার মাথা এখন খুব ব্যথা করছে। মাথায় অনেক ছবি ভেসে উঠছে। অস্পষ্ট, আমি কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আর মনে করো না, মনে করো না। কিছু হয়নি। জিজির প্রতি ভালোবাসা নিশ্চিত হওয়ার পর থেকে প্রতিবার জিজির কাছাকাছি আসার সময় এই কাউন্টডাউন উঠে আসে। ওই যে সেই ফুলটা কত সুন্দর। তোমার তো ফুলের অ্যালার্জি না? আমি বলছিলাম সেই স্টাফ ফ্লাওয়ারের কথা, তাজা ফুলের কথা না। সাবধান, এই বাইক চালকরা খুবই খারাপ। স্পেস্টার ডিনিজ। এটা কি তিনি নিজে? না, এটা তিনি আঁকা একটি চরিত্রের ছবি। এটা তেল রঙের প্রদর্শনী না? এখানে কার্টুনও আছে। চলো আমরা দেখে আসি। আহ, দরকার নেই। ডন আই গেস্টা চার্চ অফ চিকিৎস্ট্যান্টম। আমি এখন আর পছন্দ করি না, এখন আমি তেলরং পছন্দ করি। দেখো, সেই বসন্ত ছবিটা আমার খুব ভালো লেগেছে। তোমার কি মনে হয়? এক নজরে চারদিকে সবুজ, একটা প্রাণবন্ত শক্তি ছড়াচ্ছে। এজন্যই নিউমার, তার আঁকা মানুষ, দৃশ্য, বস্তু সবকিছুতেই একটা ইতিবাচক শক্তি আছে। সাবধান। টিংলি, তুমি ঠিক আছো? ঠিক আছে। হচ্ছেন চাবি। নিরাপত্তা নিশ্চিত করা যায় না? এখানে একটু অদ্ভুত লাগছে, আমরা দ্রুত চলে যাই। ভালো যে আর্ট রুমে ফার্স্ট এইড বক্স আছে, এত রক্ত পড়েছে। তুমি নিজে বুঝতে পারছো না? কিছু হয়নি, আমার ব্যথা অনুভূতি নেই। ওয়ারমার্ক? এই পৃথিবীর মানুষ নই। আমি বলতে চাইনি তুমি অস্বাভাবিক। ইউয়াস বার্ন। ব্যথা আমাদের রক্ষা করে। তুমি ব্যথা করছে জি। তুমি কি আমাকে একটু ফু দিতে পারো? ওহ, তুমি গতবার শিমিং ইউএনের হাতে মার খেয়েছিলে। তুমি ইচ্ছে করে আমাকে বোকা বানাচ্ছ, তাই না? ওহ, এটা কৌশল। কি কৌশল বলো তো? আমার খিদে পেয়েছে। খিদে পেলে কি খেতে চাও? আমি তোমাকে খেতে চাই। এই রেস্তোরাঁটা বেশ ভালো। হ্যাঁ, সত্যিই ভালো। ঠেংওয়েই।
তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। তুমি ভুলে গেছো আমার ব্যথা অনুভূতি নেই, শুধু মাথা একটু ঘুরছে। ইয়ানটিংলি, তুমি জাগো, আমাকে ভয় দেখিও না। ইয়ানটিংলি, ওই সুন্দর ছেলেটাই তোমার নতুন কমিকের নায়ক? হ্যাঁ বাবা, তার নাম ইয়ানটিংলি। আমি তৈরি করেছি ইয়ানটিংলিকে। তার বাবা মাকে হত্যা করা হয়েছে, তাকে অনেক জায়গায় পালক হিসেবে রাখা হয়েছিল। তবে মন্টিলিয়াউস কনডার্ড, তবে দীর্ঘসমুদী, বিহীন শক্তিশালী শেষ পর্যন্ত। সে নিজের শক্তিতে জীবনের শীর্ষে পৌঁছেছে এবং তার বাবা মার হত্যাকারীকে খুঁজে পেয়েছে, তার মধ্যে সেই সাহস, দ্বিতা, অদম্য স্পিরিট, আপনার যুবকের মতোই। ইয়ানটিংলি হ্যান্ডসাম। জি জি। আগে বাবা ভুল করেছিল। বাবা আগে বুঝতে পারেনি তুমি কমিক আঁকো। যেহেতু তুমি আঁকতে চাও, তাহলে বাবা তোমাকে সাপোর্ট করবে। শুধু তুমি সুখে বড় হও, বাবা খুশি। সত্যি বাবা? আইজি, যে তোমাকে সারা জীবন রক্ষা করবে। বাবা, তুমি কি বলছো? তুমিই সেই যে সেং শেখকে সারা জীবন রক্ষা করবে। মেয়ে প্রকাশনীতে জমা দেওয়ার পরে তারপর সেং শেখকে ওই গড নিউজ জানিও। কেন এত বছর আমাকে ভুলেছিলে? কেন? তোমার কি হয়েছে? কমিক অ্যাক্সিডেন্ট ইয়ানটিংলি। ইয়ানটিংলি, আমি ফাইনালি বুঝতে পেরেছি। ইউইভেনান, শাওশাং, আমি ডক্টরকে ডাকি। মা, আমার সব মনে পড়েছে। মা, আমি তোমাকে আর বাবাকে বিপদে ফেলেছি। তোমরা যদি কমিক্স সেন্টারে গিয়ে আমার ইচ্ছা পূরণ করতে না যেতে, তোমরা আর বাবা বিপদে পড়তে না, বাবা মারা যেত না। আমার সব মনে পড়ে গেছে। বোকা মেয়ে, এতে তোমার কোনো দোষ নেই। তোমার বাবা যদি জানতে তুমি এভাবে ভাবছ, রেগে যেত। মা, তোমার মনে আছে বাবা প্রথমে আমাকে কমিক্স আঁকতে দিতেন না। আমি জোর করতেই বাবা রাজি হয়েছিলেন। যদি আমি প্রথম থেকেই কমিক্স ছুঁই না, আমি কমিক্স না ছুলে বাবা মারা যেতেন না। আমাদের পরিবার এভাবে ভেঙে যেত না। মা, আসলে তোমার বাবা সবসময় তোমার কমিক্স আঁকাকে সমর্থন করতেন। একটা কথা তোমাকে আমি কখনো বলিনি। আমি আর তোমার বাবা তোমার জন্য কমিক্স জমা দিতে যাওয়ার পথে তোমাকে যে SMS পাঠিয়েছিলাম, দেখ। যেহেতু কমিক্স আঁকা বেছে নিও, দেশের সেরা কমিক্স আর্টিস্ট হো। লেগে থাকো, নিজের ভালোবাসাকে ধরে রাখা একটা অসাধারণ জিনিস। বাবা মা তোমাকে নিয়ে গর্বিত। নিশ্চয়ই দেশের সেরা কমিক্স আর্টিস্ট হতে পারবে। বাবা, মেয়ে, আমরা আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তোমার বাবার ঘটনার পর আমাদের এখনকার দিনগুলো ভালো করে কাটাতে হবে। বাবা, এই 4 বছর তুমি আসলে কি কি পার করেছ? তোমার ফাইনালি মনে পড়েছে? হ্যাঁ,
তুমি এই 4 বছর আঁকা বন্ধ রেখেছিলে। আমি একটা চক্রে আটকে গিয়েছিলাম। ডালিমিংয়ের আর্দলিং কমিশনের দিন। আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে দিয়েছ। প্রথমে আমি বাস্তব জগতে এসেছিলাম। ঘৃণা নিয়ে এসেছিলাম। কিন্তু আমি ভাবিনি তুমিও বাস্তবে এত কিছু পার করেছ। আমি দুঃখিত। আমি খুবই এগিয়েছিলাম। ছোটবাবু, পুলিশ ওই এলাকার চেক করেছে, সেই গাড়ি অদ্ভুতভাবে উধাও হয়ে গেছে। উধাও হয়ে গেছে। অ্যাল্টোফেড স্টোজ রিসোর্ডিংস গ্রেভপেলির নিচে। সাবধান। কিউয়া স্যারের কাজ সত্যিই অসাধারণ। আমি সত্যিই খুব পছন্দ করি। আমার কেন মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। এটা কি আমার পরিচয়ের সাথে সম্পর্কিত? কাশি কাশি। এগুলো কি? এই মেয়েটা কেন আমার পরিচিত মনে হচ্ছে? পক্ষপাত দ্বিতীয় খণ্ড কবে থেকে আছে? এই দ্বিতীয় খণ্ডে বলা হয়েছে ইয়ান টিংলিকে তার পালক মা ব্যবহার করে গোপনে ষড়যন্ত্র করে গাড়ি দুর্ঘটনায় অজ্ঞান হওয়ার পর তার পালক মায়ের সম্পদ অর্জনের ইতিহাস। এটা তো ঠিক না। আমি মনে করি আমি শুধু প্রথম খণ্ড শেষ করেছি। তাহলে এই দ্বিতীয় খণ্ডকে এনেছে এই কমিকের পালক মা ইয়ান টিংলি এর পালক মায়ের সাথে হুবহু একই রকম। জুহুইলান। তার নামও জুহুইলান। সাবধান। আহ, মানে কমিকের জুহুইলান ও বাস্তব জগতে চলে এসেছে। সে ইয়ান টিংলিকে মেরে ফেলতে চায়। এই মহিলাটি দেখতে আমার পালক মায়ের মতো কেন? তার নামও জুহুইলান। হ্যাঁ, তুমি বলছো বাস্তবের জুহুইলান। সেও কি তোমার মতো কমিক জগৎ থেকে এসেছে? এই কমিক। তুমি কি শুধু প্রথম খণ্ড শেষ করেছ না? হ্যাঁ, আমি শুধু প্রথম খণ্ড এঁকেছি। আমিও জানি না এটা কখন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় খণ্ড তৈরি করেছে আর দ্বিতীয় খণ্ডের নায়িকা জুহুইলান হয়ে গেছে। কেন আমি তাকে কমিক জগতে দেখিনি? কারণ আমি তখনও আঁকা শেষ করিনি কমিকে। আমি তাকে তোমার বাবা মাকে হত্যাকারী হিসাবে সেট করেছি। কিন্তু যখন আমি প্রথম খণ্ড আঁকছিলাম সে তখনও আসেনি। আমি শুধু তার জন্য একটি সাধারণ ব্যাকগ্রাউন্ড সেট করেছিলাম। তাহলে যদি সেও কমিক থেকে বেরিয়ে আসে? সাবধান। জি জি, যদি সেই দুটি দুর্ঘটনা সত্যিই সে করে থাকে তাহলে সে বাস্তবে এসেছে তোমার জন্য। আমি সিস কি হয়েছে? রক্ত পড়ছে। কমিকের বাহু ছিঁড়ে গেলে বাস্তবেও একইভাবে আঘাত পাওয়া যায়। মানে কি স্ক্রিপ্ট সরাসরি বাস্তবকে প্রভাবিত করতে পারে? হঠাৎ রক্ত পড়া শুরু হলো কেন? ব্যাপারটা একদম অদ্ভুত। যতদিন না বুঝতে পারছি ততদিন তোমাকে কোনো ক্ষতি হতে দেব না। ব্যথা পাচ্ছ? আহ,
জি জি। জিজির কিছু হয়েছে। জুহুইলান সত্যিই সে? সে কি আগুন লাগাতে চাইছে? না, পারবো না। এখন সরাসরি লড়াই করলে আমারই ক্ষতি হবে। আগে তাকে শান্ত রাখতে হবে। সময় নষ্ট করে সত্যি কথা বের করে আনতে হবে। মামি, আপনি কি করছেন? কে তোমার মামি? আমি ওই বোকাটির গডমাদার নেই। আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। তুমি সত্যি আমাকে চিনতে পারো না? তোমার তো স্মৃতি ফিরে এসেছে। ওহ আচ্ছা, তুমি আমার কমিকের জুহুইলান। অবশেষে তুমি আমাকে চিনলে। হ্যাঁ, আমি জুহুইলান। আমি কারো স্ত্রী নেই, না কারো শত্রু, না কারো গডমাদার। প্রথম ভলিউমে তুমি কেন আমার একটা স্পষ্ট মুখও দিলে না? মামি, আমি আপনাকে এঁকেছি ইয়ান টিংলিকে অনুপ্রাণিত করার জন্য। তাই আমি শুধু একটা টুল ছিলাম। হ্যাঁ, তোমার মেনে। ইয়ান টিংলি ছাড়া অন্য সবার শুধু নাম আছে, কোনো চেহারা নেই। কমিক জগতে শুধু প্রধান চরিত্রই থাকে না, আরো হাজার হাজার গৌণ চরিত্র থাকে। আমি একজন স্রষ্টা হিসেবে সবার গল্প লিখে শেষ করা আমার পক্ষে সম্ভব না। আরো বলি, তুমি তো ইতিমধ্যে কমিক জগৎ নিয়ন্ত্রণ করছো। তুমি তোমার দ্বিতীয় ভলিউমও এঁকেছো। তাহলে তুমি কেন এটা করছো? তুমি কেন আমাকে এখানে বেঁধে রেখেছো? তাহলে তুমি দ্বিতীয় ভলিউম দেখেছ, তাই না? হ্যাঁ, সেটা আমার দ্বিতীয় ভলিউম। কিন্তু যতদিন তুমি বেঁচে আছ, তুমি কলম চালাও। আমার কঠোর পরিশ্রমে গড়ে তোলা রাজ্য মুহূর্তে ধুলোয় মিশে যাবে। নায়কের আসন দখল করতে হলে তোমাকে মরতেই হবে। আমি ইয়ান টিংলিকেও ধন্যবাদ দিই। সে যদি কমিক থেকে বেরিয়ে তোমাকে খুঁজতে না আসত, আমার কি এত বড় সুযোগ তো? কিন্তু প্রতিটি চরিত্রেরই আছে নিজস্ব গল্পের গতিপথ। আমি পারবো না প্রতিটা মানুষকে। তাই তুমি সব আলো। এটা আমার কাজ। তুমি মারা গেলে এটা আমার কাজ হয়ে যাবে। থামো। জি জি। ইয়ান টিংলি, তুমি ঠিক আছো? ইয়ান টিংলি, আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। জুহুইলান, যদি তুমি নিজের জন্য একটি রাস্তা খোলা রাখতে চাও, তাকে ছেড়ে দাও। তুমি কি ভুলে গেছো তুমি এই বিশ্বে কেন এসেছিলে? সেই 4 বছর তুমি কিভাবে কাটিয়েছো, সেই কষ্টের দিনগুলো। জানোয়ার থেকেও খারাপ জীবন সে তোমাকে একদম ছেড়ে দিয়েছে। তুমি তার জন্য আমার সাথে লড়াই করছো, এটা কি উপযুক্ত? উপযুক্ত কিনা তা আমি নিজেই ঠিক করব। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এবং জি জি কখনোই এমন চিন্তা করব না। এখন থেকে আমরা একে অপরের পথে হস্তক্ষেপ করব না। সম্ভব না। তুমি কেন তাকে মেরে ফেলতে চাও? কারণ এটা তোমার জন্য শুধু মিক্সে ফিরে যাওয়া, শীর্ষে পৌঁছানোর কাউন্টডাউন, কিন্তু আমার জন্য এটা হলো সব হারানোর মৃত্যুর সংকেত। কাউন্টডাউন। শুধু সে মারা গেলেই সব শেষ হবে। জুহুইলান, আমি তোমাকে বলছি, এই কমিক্সের পাণ্ডুলিপি নষ্ট হলে এটা আমাদের বাস্তব জীবনের শরীরকে প্রভাবিত করবে। তুমি যদি তাকে ছেড়ে না দাও, আমি এই পাণ্ডুলিপি পুড়িয়ে দেব। না, পাণ্ডুলিপি পুড়িয়ে দিলে তুমিও মারা যাবে। তুমি পারবে? না, আও। ছেড়ে দাও। না, আমি ফিরে যাব না জিয়াজি সিং এর পুতুল হয়ে। আমার জন্য এটা মৃত্যুর থেকে আলাদা কি? আমি নিজেই আমার গল্প শেষ করব। আমি জিয়াজি সিংকে আমার সাথে মরতে দেব। মরতে দাও। তাহলে আমি তোমার সাথে মরব। জানি নেই তুমি পাগল হয়েছ, তার জন্য তুমি তোমার জীবন দিতে চাও? জি জি, দুঃখিত। তুমি আমার তোয়ালে ব্যবহার করছো। না। তাহলে তুমি আমাকে তোমার তোয়ালে পরে বের হতে দেবে না? আহ ক্ষমা চাইতে হলে ক্ষমা চাওয়ার মতো আচরণ করো। মিস জিয়া, আমাকে ক্ষমা করে দাও। জন্মদিনের শুভেচ্ছা।
ইয়ান টিংলি, আমাকে ভুলে যাও। না। ইয়ান টিংলি, না না। ইয়ান টিংলি, তুমি আমাকে ছেড়ে যেও না। ইয়ান টিংলি, তুমি বদমাশ। তুমি বলেছিলে তুমি আমাকে ছেড়ে যাবে না। ব্যথা, আমার খুব ব্যথা। আহ, আমি জানি না কেন তোমার সব কাজ আমার অনুভূতিকে নাড়া দেয়। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি সত্যিই তোমার সাথে থাকতে চাই। ইয়ান টিংলি, তুমি ফিরে এসো। জি জি, এবার কি তুমি ভালো করে আমার ছবি এঁকেছ? ইয়ান টিংলি,